দেখো আমি যেটাকে মানে মাইলস্টোন ধরি, একদম 0 মাইলস্টোন। সাউন্ড ওকে তো? আবার লাস্ট কনফার্ম করতেছি। হ্যাঁ স্যার, সাউন্ড ওকে। ওকে, তো যেখান থেকে আমি একদম মাইলস্টোন ধরে ছেড়ে চলেছি, এখান থেকেই স্টার্ট করা দরকার ইংলিশ গ্রামারটা। ওই জায়গাটা হইতেছে গিয়া যে আমার হেল্পিং ভার্বের ইউজ গুলা ক্লিয়ার থাকতে হইব, কোন জায়গাতে আমি কোন হেল্পিং ভার্ব ইউজ করুম। আর এটা গ্রামারের প্রত্যেকটা চ্যাপ্টারের কাজে লাগে, এক একটা চ্যাপ্টার এক এক রকম ভাবে পড়ায়। বাট একদম যদি ফার্স্ট ক্লাসে তুমি এটার কনসেপ্টটা পুরো ক্লিয়ার করে লাও, দেন ইট উইল হেল্প ইউ। তো দেখো হেল্পিং ভার্বের ভিতরে আমরা মেইনলি কি কি হেল্পিং ভার্ব আছে? তুমি কিবা স্যার বি ভার্বের ভিতরে আছে এম ইজ আর, ঠিক না? আর কিটা আছে ওয়াজ, ওয়ার, ঠিক তো? হ্যাভ ভার্বের ভিতরে কিটা কিটা আছে? হ্যাভ, হ্যাজ, আর নিচে টেমি পাস্টে লিখতেছি হ্যাড। ডু ভার্বের ভিতরে কিটা কিটা আছে? ডু, ডাজ, আর পাস্টে কিটা আছে? ডিড। আর কিছু আমি বাকি রাখছি এখানে? আর কিছু আছে? তুমি কইতে পারো স্যার ফিউচারে লেগে আছে শ্যাল উইল। আর কিচ্ছু না? দুই। কুড, কুড ইডি স্যার আইবনি। এটি মডেল, এটি হেল্পিং ভার্ব না। ভার্বের 4টা ক্যাটাগরি আছে, ঠিক আছে? ভার্বের মধ্যে ফার্স্ট যে ক্যাটাগরিটা আছে এটা লাগে হেল্পিং ভার্ব আর মেইন ভার্ব। হেল্পিং ভার্বের ভিতরে আবার 2টা ক্যাটাগরি আছে, একটা হইতেছে কিটা লাইক বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, এডি। আর এটা হইতেছে মডেলস, এটা হইতেছে একদম লাস্টে গিয়ে পড়বা ক্যান, কুড, উড, মাইট। এটা যে স্পিকার আছে বা যে সাবজেক্ট আছে এর কথার অ্যাটিটিউড বুঝাইবো। ওকে, তো মডেল চ্যাপ্টার একবার লাস্টে করব আমরা। এবার এটারে বুঝার লেগে আমি তোমার কাছে চারটা নিজের হাতে একবার আবার করে দেখাই। যে একটা পার্টিকুলার চার্ট দিয়েছি, তোমার সবকিছু কভার হয়ে যাবে। প্রথম তুমি দেখতে ট্রাই করবা, সাপোজ একটা সেন্টেন্স কো, যে কোনো একজন, যে কোনো একটা সেন্টেন্স কো র্যান্ডম। হ্যালো, কইতে পারবা কেউ সেন্টেন্স? একটা সেন্টেন্স কইতে পারতো না কেউ? রাম ইজ এ গুড বয়। ভেরি গুড। রাম ইজ এ গুড বয়। তো আমরা জানি একটা সেন্টেন্স হইতে গেলে যে মিনিমাম কমপ্লিমেন্ট 2টা লাগে, যে এইগুলা ছাড়া সেন্টেন্স হয়ই না। এটা হচ্ছে সাবজেক্ট আর ভার্ব। সাবজেক্ট আর ভার্বের কো এক্সিস্টেন্সে কি হয়ে জায়গা একটা সেন্টেন্স ফরমেশন হয়ে জায়গা। বাকি অন্য কেউ থাকুক না থাকুক এটা ম্যাটার করে না। অ্যাটলিস্ট যদি সাবজেক্ট আর ভার্ব থাকে, এখানে কি হয়ে জায়গা একটা সেন্টেন্সের সেন্স আয় পড়ে। এখানে ভিতরে সাবজেক্ট ভার্ব আসেনি, তোমরা কেউ হসার আছে এই দুইটা, ঠিক না? তো এখানে যে সাবজেক্টটা আছে এটা রাম। রাম ইজ এ নাউন অর প্রোনাউন? কারণ সাবজেক্ট দুইজনই হইতে পারে, নাউন হইতে পারে বা প্রোনাউন হইতে পারে। কে এখানে? রামটা কিতা নাউন না প্রোনাউন? রাম নাউন। ভেরি ভেরি গুড। এটা কিতা? বি ভার্ব স্যার। ভার্ব। যাই হোক ভার্ব। তো নাউন আর ভার্বের যে স্ট্রাকচার তৈরি হয়েছে, এখানে আমি সেন্টেন্স পাই লাইছি। ওকে, ডান। এবার আমার দেখতে হইব যে কোন জায়গার মধ্যে আমি কি কি ভার্ব ইউজ করুম। রামি হইছে, গৌরব, আবার তো নাম মিলিয়ে লাইছি আই এম এ টিচার, এন নিছে আবার এম। হি ডাজন্ট গো টু স্কুল, ঠিক আছে? এন নিছে ডাজ। এটার ইউজটা আমরা দেখালাম এখন। একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে ভিতরে নাউনের তো কোনো আর পার্সন থাকে না, নাউন তো নাউনই স্যার, ঠিক আছে না? লাইক কিন্তু এটা কিটা আইটা কি মানে, এটা তো যেমন নাউন, আই কিটা প্রনাউন না? হি কিটা একটা প্রনাউন না? হ্যাঁ স্যার। তাহলে এখানের ভিতরে যে আমি দুইটা এই দুই তিনটা সেন্টেন্স দিয়ে সেটা তোমার বুঝাইলাম যে প্রত্যেকটা সেন্টেন্সের ভিতরে কিন্তু তোমার সাবজেক্ট আছে। এখানের ভিতরে যেমন রাম সাবজেক্ট, এখানের ভিতরে আই সাবজেক্ট, এখানের মধ্যে হি সাবজেক্ট। এই পার্টিকুলার কেসের ভিতরে সাবজেক্টটা কি হইছে একটা নাউন, এই পার্টিকুলার কেসের ভিতরে সাবজেক্টটা কি হইছে একটা প্রোনাউন, এই পার্টিকুলার কেসের মধ্যে সাবজেক্ট একটা প্রোনাউন। আমি যে কথাটা কইছি যে সাবজেক্ট আর ভার্বের কো এক্সিস্টেন্স একটা সেন্টেন্সের সেন্স আয় পড়ে, আর সাবজেক্টটা কে হইতে পারে? এক হইলে নাউন হইতে পারে বা প্রোনাউন হইতে পারে। সো আমার কথাটা জাস্টিফাই করার লাগে আমি তিনটা এক্সাম্পলও দিছি। একদম ক্লিয়ার? ওকে, ডান। নেক্সট। এবার কথা হইতেছে গিয়া এই নাউন আর প্রোনাউন রে তিনটা পার্সনে ক্যাটাগরাইজ করা যায়। আবার শূন্য প্রত্যেকটা লাইন রে কানেক্ট করে করে চলবা, ঠিক আছে? ছোটবেলা যে যেমন গ্রামার শিখাইছো
স্যাগ্রে ম্যাগ্রে হেনতে 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 সবাই গ্রামার জানি আমরা, কিন্তু স্ট্রাকচার্ড ওয়েতে আমার মাথার হইতে থাকে না। তো এখানে আমি যতদূর তোমার বুঝাইছি, এবার দেখো এই নাউন আর প্রোনাউন আমি কিটা কিছু পার্সনে ক্যাটাগরাইজ করি। তাহলে সুডেবল আমরা জানি স্যার দেয়ার আর three persons, isn't it? First person, second person and third persons, ঠিক আছে? এর কিটা পার্সনস। প্রত্যেকের ভিতরে তুমি কইবা স্যার আবার দুইটা করে ক্যাটাগরি আছে আমার, একটা কিটা সিঙ্গুলার, একটা কিটা প্লুরাল। একটা কিটা আমার সিঙ্গুলার, একটা কিটা আমার প্লুরাল, একটা কিটা আমার সিঙ্গুলার, একটা কিটা আমার প্লুরাল। আমি ক্লিয়ার? এবার সিঙ্গুলার ফার্স্ট পারসনে কি হইব? তুমি কইবা স্যার আই হইব, আর প্লুরালে কি হইব কোসে উই, ঠিক তো? এখানে কি হইব ইউ, এখানে ইউ, এখানে কি হইব হি হইতে পারে, শি হইতে পারে, ইট হইতে পারে, রাম হইতে পারে, ইজন্ট ইট? যদু হইতে পারে, কার হইতে পারে, হোয়াট এভার হইতে পারে। আর প্লুরালে কি হইব গো স্যার? তুমি কইবা স্যার দে হইতে পারে, কার্স Them. হইতে পারে। দেম আবার প্রনাউন হয়ে যাবে না, দেম তো এটা কি দেম, ইটস লাইক প্রনাউন কেস। এটা এখানে কি হইব দেম, পজিটিভ প্রনাউনের দিকে থাকে দেম, দে, কার্স। দেম দিয়ে সেরা, দেম দিয়ে কোনো একটা সাবজেক্ট দিয়ে স্টার্ট করতে পারবা তুমি? না স্যার, না স্যার। অবজেক্ট কেসে যাবো কেন এটা? them is a them are playing, শুনলেই তো হাসি পাই এমন। them দিয়ে সেটা তো সাবজেক্ট কি চাইতো না, আমি এখানে যে নিতেছি প্রোনাউন ডি, পার্সনের ক্যাটাগরিটা কিসের সাবজেক্টের, ঠিক আছে না? যাক ভালো একটা জিনিস নোট করছো, তো আমি লেখা দিই, ঠিক আছে? আরো এক স্টেপ প্রিসাইজ হয়ে গেছে, যে সাবজেক্টরে আমরা তিনটা পার্সনে ক্যাটাগরাইজ করি, ঠিক আছে? আর সাবজেক্ট কে হইতে পারে? আরে কোনা ভাই, সাবজেক্ট কে হইতে পারে? এখন কইছি মাত্র, হু ক্যান বি সাবজেক্ট। আটটা কি? আটটা পার্ট অফ স্পিচের মধ্যে দুইটা পার্ট অফ স্পিচই সাবজেক্ট হইতে পারে। উই নো দেয়ার আর 8 টাইপস অফ পার্ট অফ স্পিচ না? তুমি কি তাকে স্যার নাউন, প্রোনাউন, নাউন আর প্রোনাউন ভার্ব, স্যার। অ্যাডজেক্টিভ, ঠিক আছে? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কনজাংশন, সরি প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। হইছে নি একটা 1 2 3 4 5 6 7 8। এই আটটার মধ্যে নাউন আর প্রোনাউনই কি হইতে পারে? সাবজেক্ট হইতে পারে। আর সাবজেক্টের কি হইতে পারে? পার্সন হইতে পারে। সবকিছু স্ট্রাকচারড হইতে মিলতাছে তো না? ওকে, এবার তুমি কও, যখন বি ভার্ব ইউজ করার কথা আইব, বি ভার্বে কেটা কেটা আছে? তুমি কিবা স্যার এম আছে, ইজ আছে, আর আছে, আর কিতা কিতা আছে পাস্টে। বি ভার্বের কিতা আছে? ওয়াজ আছে, আর কি আছে? ওয়ার আছে। ক্লিয়ার? আছে তো? দেখবি আমার একটা ওসিডি আছে, পারফেকশন লাগে অনেক সময়। তো এখানে ফার্স্ট পারসন সিঙ্গুলার ভিতরে তুমি কি করবা? আই এর লগে কিটা ইউজ করবা কোসে? তুমি কইবা স্যার আমি এম ইউজ করব। উইল সাথে কি ইউজ করবা? স্যার আমি আর ইউজ করব। এটা প্রেজেন্টের কেসে ইউজ করি আমরা, আর ওয়াজ ওয়ার আমরা পাস্টের কেসে ইউজ করি। এটার মধ্যে তো আর কোয়ার কিছু নাই। ইউর লগে স্যার বোথ কেসে আমি আর ইউজ করব। আর সবথেকে ইম্পর্টেন্ট একটা কথা যেটা প্রত্যেকটা কেসে কাজে লাগবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি লাভার কোসে যারা জানো আমার ডায়লগ এস লাভার সেলেস্ট লাভার। Yes. Third person singular number is a S lover like me. এমনি করে মনে রেখে দিও, ঠিক আছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইজ এ এস লাভার। ওকে, তাহলে দেখো ভাই হের তো এস লাগবে, হের ভাই আমি স্যার আমি চলতামই না, ঠিক আছে না ভাই? খুশি থাক। হের কি থাকবো? হেরা সবাই আর লইব। সবাই লইছে? ওকে, প্রত্যেকটা কেসে তুমি এখানে ওয়াজ দিয়ে চালাই দিবা, এখানে ওয়ার দিয়ে চালাই দিবা, ওয়ার
ওয়ার ইজের লগে কোসে কিতা লইব হে কইবা স্যার হে তো এস লাগবই উইদাউট এস তো স্যাটিসফাই হইতই না বাস ঠিক আছে তুমি কইবা স্যার বিভার তো শেষই নিপাটলি হামনে এবার কিতা আছে হ্যাভের কি ইসলু সিমিলারি প্রেজেন্টে আমরার কাছে কিতা কিতা আছে হ্যাভ আর কিতা আছে হ্যাজ ঠিক না হ্যাজ আর পাস্টে কিতা আছে হ্যাড হ্যাড কেডা হ্যাজ নিব এসটা কেডা নিব তুমি কিবা স্যার এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হ্যাঁ নিব ঠিক না আর হ্যাজ বাকি সবাই কিতা দিয়ে চালাই দিব বাকি প্রত্যেকে হ্যাভ হ্যাজ হ্যাভ 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 তো হ্যাভ বার কত ইজি দেখো আর এদিকে সবাই হেড লয়ে লেবো কোনো কথা নাই পাঁচটার ভিতরে কেউ কোনো ডিস্টার্ব করতে পারতো না এনে আসলা বারো পিঠা খাইবো এই চুপচাপ ডিল হইব ওকে আর বাচ্চি কিতা ভাই একই চার্টের ভিতরে আমি ডুডাস ঢুকাই দিব চেষ্টা করে দেখি একটু ছোট্ট হইব হোক না নো প্রবলেম ডু ডাজ আর কিতা লাগামো আমি ডিড Did. তুমি কোসা ডাজটা কেটে নিব কোসে এই তো obviously that তিন again that নম্বর s lover does আর বাকি সবাই কিতা ডু 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 তো স্পেশাল কনসার্ন আমার কোন সময় আইব যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আইব তখনই তুমি একটু তোমার কান্ডি খাড়া করে লাইবা বুঝছো যে এস লাভার আইব আমরা ঠিক আছে ডিড 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 ক্লিয়ার হুম ওকে তো তোমার তো ভাই যে মেইন হেল্পিং ভার্ব গুলো আছে উইথাউট মডেলস লাইক এটা বি ভার্বের কাজ শেষ তোমার হ্যাভ এর কাজ শেষ ডু ডাজ ডিড এর তুমি ফাংশন বুঝ চালাইছো আর বাকি দিছে কিটা যদি তুমি ফিউচারে কইতে চাও যেটা টেন্স চ্যাপ্টার লাগে জাস্ট এই চার্টটা তোমার মাথার মধ্যে ফ্ল্যাশ করতে লাগবে আর কিচ্ছু না যে এই রুলস পড়ো সেই রুলস পড়ো এমনে পড়ো হেমনে পড়ো নাথিং জাস্ট দিস চার্ট এটা সেলফ মেড আমি জানি না এর আগে কেউ এরকম চার্ট বানাইছেনি এক একজন এক এক রকম ভাবে পড়াইতেছিল তোমরা নিজেরা কোনোদিন পড়ছো নি এমনি কোসে ডু ডাজ ডিড আর কিতা আছে ভাই লাস্টে শ্যাল উইল না শ্যাল উইল নরমালি আমরা কিতা করি ফার্স্ট পারসনের শ্যাল দিয়ে রাখি আর বাকি সবাই কিতা উইল ধরাই দিই নে ভাই খুশি থাক দেখো গতদিন ক্লাসের ভিতরে মূল মন্ত্র যেটা আছিল এটা এটাই আছিল বা গ্রামার শিখার লেগা যে মাইলস্টোন এটা এটাই আবার যদি একটা রিপিট করি আমি কই আমি তোমরা এখানে কয়েকটা সেন্টেন্সের এক্সাম্পল দিছি সেন্টেন্সের এক্সাম্পল দিয়ে আমি তোমরা এটাই কইছি ফর মেকিং এ সেন্টেন্স দ্য কোএক্সিস্টেন্স অফ সাবজেক্ট এন্ড ভার্ব ইজ নেসেসারি সাবজেক্ট আর ভার্বের কোএক্সিস্টেন্স ছাড়া সেন্টেন্সের সেন্সই আইতো না এবার সাবজেক্টটা কে কে হইতে পারে উই হ্যাভ 8 পার্ট অফ স্পিচেস এই 8টা পার্ট অফ স্পিচের ভিতরে শুধুমাত্র নাউন আর প্রোনাউনই সাবজেক্ট হইতে পারে এই সাবজেক্টের আবার কি হইতে পারে পার্সন সাবজেক্টের আমরা ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন হিসেবে নেই ফার্স্ট পার্সনের ভিতরে কিটা আছে আই উই সেকেন্ড পার্সনে ইউ থার্ড পার্সনে কিটা আছে আপনি তুমি বাদে এই দুনিয়ার যা কিছু আছে সব এবার এই তারার লেগা বি ভার্বের ইউজ কি হইব হ্যাভ ভার্বের ইউজ কি হইব ডু ভার্বের ইউজ কি হইব শ্যাল উইলের ইউজ কি হইব পুরো এখানে দিয়ে দিছি পুরো ক্লিয়ার আমার কথাবার্তা সব ক্লিয়ার ওকে নেক্সট আমার কথাবার্তা তাই তেলে জাস্ট হোল্ড অন ফর আ সেকেন্ড দেখো এক্সেলেন্ট
হে আমি আবার সাউন্ড আইতেছে তোমার না অডিয়েবল ওকে দেখো রাশ করতাম না সবাই ঘুমন্ত অবস্থায় তোমরা স্টার্টার আস্তে আস্তে হইব হঠাৎ করে গিয়েছিলে দেখবো আমরা স্পিড ধরে লাইছি ফোকাস থাকো একটু ঠিক আছে তো মেইনলি আমরা ভার্বের ক্যাটাগরি গুলা কি কি এক সেকেন্ড someone is trying to join হুম দেখো ভার্বের মেইন ক্যাটাগরি গুলা কি তো তুমি কি স্যার ভার্বের মেইন ক্যাটাগরি তো একদম সিম্পল ভার্বের মেইন ক্যাটাগরি হইতেছে গিয়া হেল্পিং ভার্ব আর মেইন ভার্ব সবার থেকে ফার্স্ট ক্যাটাগরিতে আইবো হেল্পিং ভার্ব আর কি তাইবো মেইন ভার্ব হেল্পিং ভার্বের ভিতরে আবার তোমরা কি কইছো এখন দুই রকমের ভার্ব থাকে একটা কি প্রাইমারি বলে আরেকটা কি সেকেন্ডারি না এটা হলো মডেলস ঠিক নেই ওই যে হে কইছিল স্যার ক্যান কুড মে মাইট ওইটার আমরা মডেলস কমু আর প্রাইমারির ভিতরে কিতা ফিরে গেছে স্যার বি ভার্ব ফিরে গেছে হ্যাভ ভার্ব ফিরে গেছে ডু ভার্ব ফিরে গেছে এটার ইউজ আমরা শিক্ষা লাইছি না এখন বি হ্যাভ আর ডুর ইউজ শিখছি নি মেইন ভার্বের মধ্যে কিতা কিতা পড়বো তুমি কইবা স্যার ফাইনিট আর ইনফাইনিট তো কি কইতাছে ইনফাইনিট নন ফাইনিট অঙ্কের টার্মটা বই দিছি ফাইনিটের মধ্যে দুইটা ক্যাটাগরি পড়বো ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ আর নন ফাইনিটের মধ্যে তিনটা ক্যাটাগরি পড়ে ইনফিনিটিভ জিরান্ড এটা কি পার্টিসিপল মডেলস এর মধ্যে কিতা পড়ে লাইক ক্যান কুড মে মাইট ought to etc listen very carefully আমার গ্রামার স্ট্রাকচার মধ্যে যারা আমার থেকে গ্রামার শিখবা আমি তোমার এমন ভাবে নিয়ে এসে লয়ে যাবো লাইক ইট উইল বি এ মুভি অফ ক্রিস্টোফার নলেজ একবার দেখে সেটা আবার দেখলে এরপরে তোমার মাথা সব ক্লিয়ার হইব আমরা প্রথম ফোকাস থাকবো এটা আর এটা দিয়ে সেটা সব গ্রামার চ্যাপ্টার আমরা শেষ করলাম লাস্টে গিয়ে সেটা আমরা তোমরা মডেলস আর নন ফাইনাইট ভার্ব ইনফিনিট জিরান্ড পার্টিসিপল এটি আলাদা করে পড়াম ঠিক আছে আর এমনি বাকি গ্রামার চ্যাপ্টারের ভিতরে এটিটা তো নিডস পড়েও না ঠিক আছে নি ইডি দিয়া আর এডি দিয়া আমরা পুরো গ্রামার চ্যাপ্টার পড়লাম আর তার যদি পার্টিকুলার কিছু রুলস মাঝখানে লাগে এটি আমরা এক্সট্রা করে মাথার ভিতরে মনে রেখে রেখে আগাম ওকে আর ক্লাসের লাস্টে দিয়ে গিয়ে সেটা যখন মোটামুটি আমরা কনক্লুড করতে শুরু করুম তখন গিয়ে সেটা এডি আর এডি আমরা লাস্টে পড়লাম ঠিক আছে বুঝছো পুরোটা কোর্সের পিওভি ডেমোনি থাকবো বা পুরোটা সিরিজের পিওভি ডেমোনি থাকবো আচ্ছা বুঝতে পারছো তো এই জিনিসটা না কি কইছি আমি কারণ উইথাউট ভার্ব এন্ড সাবজেক্ট আমি করুম গীতা ঠিক আছে না আমার তো পুরো গ্রামার দ্বারা এডিসি দুজনের উপরে সাবজেক্ট আর ভার্ব সো ভার্বের ক্যাটাগরি গুলো তোমার কাছে ক্লিয়ার হয়ে গেল এখন ওকে সো টেন্স চ্যাপ্টার যেটা আছে এই টেন্স চ্যাপ্টারের মধ্যে কি করা হয় টেন্স চ্যাপ্টারের মধ্যে তো ভার্বেরই ফাংশন আই ইজন্ট ইট তোমরা কইবা স্যার ভার্বের কি ফাংশন আই টেন্স মানে কি টাইম পাস্ট সবার একটা পাস্ট থাকে সবার একটা প্রেজেন্ট থাকে সবার একটা ফিউচার প্রেডিকশন থাকে অর অ্যাজাম্পশন থাকে পাস্ট প্রেজেন্ট এন্ড ফিউচারে আমি যে কাজগুলা কইরাইছি আমি যে কাজগুলা করতেছি আর আমি যে কাজগুলা করুম ভার্বের ফর্ম চেঞ্জ কইরা কইরা আমি টাইমের সেন্স দিতে ট্রাই করি আবার কথাটা শোনো টেন্স চ্যাপ্টারে ভার্বের ফর্ম চেঞ্জ কইরা কইরা আমি কি করি টাইমের সেন্স দিতে ট্রাই করি সো টু গিভ দ্য সেন্স অফ টাইম আই হ্যাভ টু চেঞ্জ দ্য ফর্মস অফ ভার্বস ঠিক আছে সো মেইনলি V1 V2 আর V3 কো যদি তুমি ঠিক আছে যে ভার্বের তিনটা ফর্ম আছে প্রেজেন্ট ফর্ম বাট এটা তুমি কি করতে পারো বেস ফর্ম দেন কি আছে তোমার কাছে পাস্ট ফর্ম দেন তোমার কাছে কিটা আছে পাস্ট পার্টিসিপল ফর্ম এটা ছাড়া অনেকে আবার দুইটা এক্সট্রা ক্যাটাগরি করে V4 আর V5 আমি কিটা রাখছিলাম V4 এ কি আমি আইএনজি ফর্ম রাখছিলাম হ এটা কই প্রেজেন্ট পার্টিসিপল
বা আইএনজি ফর্মটা, লাস্টে তো আছে V5টা যেটা কিটা এস বা ইএস নাই, ইজেন্ট ইট? এটাই তো আসছিল না? টেন্স চ্যাপ্টারের মধ্যে তো এটাই কাজে লাগতেছে, বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের চ্যাপ্টারে তো এটাই কাজে লাগতেছে, যে আমরা কি করতে ট্রাই করি, আমরা ভার্বের ফর্ম চেঞ্জ করিয়া করিয়া টেন্সের সেন্স দিতে ট্রাই করি, যে কোনটা কোন সময়কালে হয়েছে, এটার লেগে আমার কি করতে লাগে, ভার্বের ফর্ম চেঞ্জ করতে লাগে। ঠিক আছে, আমি একটা কথা কমু, এবার এটা কি আগের ঘটনা না আজকের ঘটনা না এটা পরের ঘটনা, এর লেগে কি করতে লাগবো, আমার ভার্বের ফর্মের উপর নজর দিতে হইব, যে ভার্বের ফর্ম যদি আমি চেঞ্জ করে দিই তাহলে কি হয়ে যাবো, কথাটা আগে হয়ে যাবো, কথাটা এখন হয়ে যাবো, কথাটা ফিউচারে হয়ে যাবো। সিম্পল, একটা ভার্ব কেউ লো না, একটা অ্যাকশন ভার্ব কেউ নো, ওয়েন্ট কো, গো কো, কিছু একটা কো, গো কো, রিড কো, কিছু একটা কইতে পারবা? যেমন গতকালে কইছিলা না একজন কো, তোমরা একটা গো আমি একটা গো। কি অ্যাকশন ভার্ব? হ, কো একটা অ্যাকশন ভার্ব কো। রানিং। রান রান রান, রান রেন রান, ঠিক না? রান রান। নো রান নেই তোমার কথায়, আর আমি নেই গো, দুজন দুইটা লইতে ঠিক আছে, আমরা ঠিক হয়েছিল আছে। এটা স্ট্রাকচারে ফালাই তো। স্ট্রাকচারে ফালানোর আগে এই বক্সটা দিয়ে সেটা আমি আরো কিছু কথা কই লইতে চাই, এর আগে আরো একটু যদি আলোচনা আমি একটু শর্টে মাঝখানে ঢুকাইতে চাই, একটু ভালো করে বুঝছো। তাহলে এই বক্সটা এক লগে সব কাজ করে লেব আমার। তুমি কি স্যার ফার্স্ট সেন্টেন্সটার মধ্যে ভার্ব আসেনি, কোসা? এম। আচ্ছা, সেকেন্ড সেন্টেন্সটার মধ্যে ভার্ব আসেনি? was আছে আছে। was going. গোয়িং। এটাও ভার্ব, এটাও ভার্ব, এটা ভার্ব। এটা মেইন ভার্ব, এটা হেল্পিং এটা ভার্ব। হেল্পিং ভার্ব। এই সেন্টেন্সের ভিতরে তো মেইন ভার্ব হেল্পিং ভার্ব বোঝার চান্সই নেই, এটার ভিতরে ভার্ব একটাই, তাহলে যে আছে হেই কিটা হেই মেইন ভার্ব। Main verb. হেল্পিং ভার্ব কখন আইবো, যদি মেইন ভার্ব আগে থাকে এরপরে এসে হেল্পিং ভার্ব হেরে হেল্প করতে পারবো। কোন একটা সেন্টেন্সের ভিতরে মেইন ভার্ব আর কেউ নাই, তাহলে হেই কিটা করবো, আমি এখানে মেইন ভার্ব। ঠিক আছে, মেই রাজা হু, মেই পুরা কাম সামাল লুঙ্গা। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমি তোমারে কই, এই যে বি ভার্ব গুলো আছে তার একটা সিস্টেম আছে, তারা কিছু কিছু সেন্টেন্সের মধ্যে মেইন ভার্বের মতো কাজ করে। আবার কথাটা শোনো, বি ভার্ব গুলা সেন্টেন্সের মধ্যে মেইন ভার্বের মতো কাজ করতে পারে। অ্যাকশন ভার্ব আরেকটা কি কয়, স্টেট ভার্ব। অ্যাকশন ভার্ব আরেকটা কিটা, স্টেট ভার্ব। এখানের মধ্যে আই এম এ গুড বয়, এখানে কি কোনো আমি অ্যাকশন নিছি, অর ইট ইজ দ্য স্টেট অফ বিং? এটা বিং এটা। এটা আমার স্টেট, আমি একটা ভালো ছেলে, ঠিক আছে না? নিজে নিজে ভালো করতেছি, যাই হোক। শি ওয়াজ গোয়িং দেয়ার, এখানে তো অ্যাকশন নেওয়া হয়েছে, সে যাইতেছে ওইদিকে। ওকে, এন্ড ওয়াজ ইজ হেল্পিং, ওয়াজ ইজ হেল্পিং ভার্ব। ওকে, তো এটাই আমি কইতে চাইছিলাম, কিছু কিছু সেন্টেন্সের মধ্যে ফার্স্ট অফ অল মেইন ভার্বও থাকতে পারে, হেল্পিং ভার্বও থাকতে পারে, আর কিছু কিছু সাবজেক্ট মানে সেন্টেন্সের মধ্যে হয়তোবা মেইন ভার্ব থাকতো না, হেল্পিং ভার্বই মেইন ভার্বের কাজ করে লাগবে। কথা একটু বুঝো, কিছু কিছু সেন্টেন্সের মধ্যে হেল্পিং ভার্বই মেইন ভার্বের কাজ করে লাগবে। তাহলে যেহেতু আমি দেখছি মেইন ভার্বের যে 5টা ফর্ম আছে টেন্সের মধ্যে আমি কাজে লাগাই, যে জায়গার মধ্যে হেল্পিং ভার্ব দিও যেহেতু মেইন ভার্বের কাজ করতেছে, তারও তো 5টা ফর্ম থাকা দরকার লজিক্যালি। ঠিক নেই গো কথাটা, না ভুল কইছি আমি? তুমি ভাই মেইন ভার্বের কাজ করছো, গোর তো ভাই 5টা ফর্ম হইবই, তুমি যদি চিন্তা করে দেখো। তুমি কইবা স্যার গো, ওয়েন্ট, গন, গোয়িং, গোজ, হইতো না 5টা ফর্ম? ঠিক আছে। তাহলে এটা বি ভার্ব, Answer এটারও হবে। এটারও 5টা ফর্ম দরকার। আচ্ছা, দেখো লজিক্যালি তোমরা আমি বোঝানোর ট্রাই করি। যেমন রান কইছে আর গো কইছে, 5 টুকরা করে আমি 1 2 3 4। এখানে আমি কি নিমু গোছায়,
বেস ফর্ম, এটা আরো কি কোয়া যায় কোসে? বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে না? সিম্পল ফর্ম, যা খুশি কও। এটা কো পাস্ট ফর্ম, ঠিক আছে? তো এটা V1, এটা V2, এটা কি তা কইবা? পাস্ট। Past participle. V3 কও, এটার কো আইএনজি ফর্ম, বা প্রেজেন্ট পার্টিসিপল কই আর কি এটা, প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি ফর্ম V4 কো এটারে। আর লাস্টে তুমি S V5 রাখো, ES. S বাই ES ফর্ম। ওকে, ডান। একটা দাগ সোজা না হইলে এমন লাগে মেরা জিন্দেগি খতম। ব্যাখ্যা হয়ে গেছে আবার। কিন্তু রইলে ঠিক আছে, মানান যাবন রে, আদারওয়াইজ বেশি কষ্ট হয়। রান, র্যান, রানি হয়, ঠিক না? রানিং, রানস, ঠিক আছে? গো দিয়ে করো, গো, Go, ওয়েন্ট, gone, গন, গোয়িং, going, goes. গোস। এবার তুমি কিছু স্যার, আমি তো দেখছি তুমি প্রাইমারি হেল্পিং ভার্বটিরও কাজে লাগাই দিছিলা, বা বি ভার্বটির কইছিলা না যে বি ভার্বটিও কিটা হইতে পারে কিছু কিছু সিচুয়েশন, এটি কিতে হয়ে থাকা স্যার? Main verb. মেইন ভার্ব হয়ে থাকা। আচ্ছা চলো, একটু আগে তুমি যে চারটা শিক্ষাইছিলা ওটার মধ্যে তুমি দেখছিলা কিটা, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইজ এস লাভার, মানে কিটা এই V5 ফর্মটা ইজ স্পেশালি ডেডিকেটেড ফর হুম? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। Third person singular. ঠিক নি কইছে? আমি মিছা কথা কইছি? ঠিক আছে। ঠিক আছে, যদি এটা ঠিক থেকে থাকে তাহলে তুমি কইবা স্যার এখানের ভিতরে নিশ্চয়ই কিতে হইতে পারে, ইজ হইব, ঠিক নি? Singular. আচ্ছা, হুম। এন আমরা কিতা লিখি? বি ভার্ব লিখি, ঠিক না? তো বি ভার্বের ভিতরে আমি কিতা লিখুম? তুমি কইবা স্যার বি ভার্বের ভিতরে তো প্রেজেন্টের ভিতরে আমরা এম আর আর লিখি, ঠিক নি কও স্যার? সিঙ্গুলার প্লুরাল লেগা হুম। পাস্টের লেগে আমরা কিতা লিখি স্যার? তুমি কইবা স্যার আমরা ওয়াজ আর ওয়াল লিখি পাস্টে। আচ্ছা, বিন কথাটা শুনছনি? বিন কথাটা আমরা অ্যাকচুয়ালি পারফেক্টে ইউজ করি, আর পাস্ট পার্টিসিপল তো পারফেক্টে কিন্তু ইউজ হয় Have হ্যাভের been, লগে, have been. ঠিক আছে না? হ্যাভ, হ্যাজ বিন, এটা তো হুম। পারফেক্টলি ইউজ হয়। আচ্ছা, বিন, আমার এরপর আমরা আমার ভয়েস আইতেছে নি? হয়, ঠিক আছে। এরপরে বিং ইউজ করি আমরা, ঠিক আছে? এন্ড ইজ, তাহলে দেখো বি ভার্বের পুরোটা স্ট্রাকচার এনে ঢুকে গেছে কেন আমার উই ভার্ব গুলার লগে, কারণ যেহেতু হেরো তো মেইন ভার্বের মতো কাজ করে সামটাইমস, ঠিক না? হুম। তো তারও পাঁচটা ফর্ম আমি সিচুয়েশনে কাজে লাগামু। সো এই বক্সটা তো বুঝছো একটু আগে, ঠিক আছে না? এটার ভিতরে কোনো কনফিউশন আসলো তোমার? না, ঠিক আছে। তাহলে এই ভার্বের এই বক্সটার লগে আছে না, এই দুইটা বক্সটা যদি তুমি বুঝে লাও লজিক্যালি, তাহলে তো তোমার পুরো খেলা হাতিয়ে বসছে। আরে সেম এই ভাবে বক্সটা তুমি যদি আসছিল না লিখো, পিডিএফটার মধ্যে? সব আসিল, হয়তো এরকম ভাবে আসলো না, এক একটা এক রকম ভাবে। আমি তো এখানে কনক্লুড করতেছি, দেখো গতদিনের ক্লাসটা যেভাবে ওয়েতে গেছি আজকেরটা এমন না, বিকজ আজকেরটা রিভিশন ক্লাস, ইজন্ট ইট? আরে আজকে তো ফুলা মান্ডিও গায়ে। ত্রিপুরাতে আমি এত বেশি এক্সপেক্ট করি না, মোর দেন না। হাতে গোনা ৬-৭ জন স্টুডেন্ট যদি পাওয়া যায় তারা নাকি রেগুলার আইবো, রেসপন্স করবো, এর থেকে বেশি আর কিতা লাগে ভাই? 11টা ছিল 5টা হয়ে গেছে। এটাই ভগবানের প্রসাদ, ঠিক আছে? স্যার এটা আমি চলে যাবে। অ্যাকচুয়ালি আমি অ্যাকচুয়ালি মাস লেভেলে কোনোদিন কাজ করতামই চাই না, আমার কাছে ক্রাউড পছন্দই না, 11 মাস সিরিয়াসলি। না? ঠিক আছে 11 একদম। ৪-৫ জন যদি হয় আমি খুশি, কি লিখা জানি মানে আমি কইতে পারি না। ৩ জন যদি আয় আমার ক্লাসে, হ্যাঁ যদি আইসে মানে কনস্ট্রাকটিভলি কথা কই, কনস্ট্রাকটিভলি আনসার দেয়, বাহ চলবো, দারুণ। আমার তো ইয়ান লাগতো না, 11 জন লাগবো, 100 জন লাগবো, হয় না, স্যার তেমন বেশি পড়াশোনা। হয়ে পড়লে কালকের মতো হয়ে যাবে ঘটনা।
কালকের যেগুলো ঘটনা তো এক্সপেক্ট করা যেত না। তাহলে দেখো আরো তো আছে আমার কাছে, তুমি কি স্যার হ স্যার ডু আছে না আমার কাছে, আসেনি না ডু নাই? আচ্ছা আচ্ছা তাহলে ডুরে এখানে আমি কিতাব আম ডিড যদি ডুর ফর্ম চেঞ্জ করি আমি ভি2 তে পাস্ট পার্টিসিপলে কি তুইব, তুমি কি স্যার ডান লিখুম আমি পারবা নি? শুনছো নি ডু ডিড ডান, হুম এখানে আমি কিতা লিখুম ডুইং লিখুম, এখানে আমি কিতা লিখুম ডাজ লিখুম, কাজ নো হয়ে গেছে আবার। হুম পরে যেহেতু তোমরা কইতে বলে স্যার ডু আর ডিড তো শিখে আসলা, ডান রে কই ফিট করতাম আমি আগে যে চার্টের ভিতরে, তো ডান রে ফিট করে দিছি এই চার্টে, ঠিক আছে? হুম আসতেই যাবে তুমি কি স্যার হ্যাঁ বসে শিখাইছিলা, তো নো ডুয়াও এবারে এনে তুমি স্যার এনে আমি হ্যাভ দিয়ে চালাই দিব প্রেজেন্টে, হ্যাজ কেটা নিব গা এস লাভার, হুম আর বাসে কিতা হ্যাভ হ্যাজ হ্যাড, ঠিক আছে না? হ্যাড 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 হ্যাভিং, দাও ক্লিয়ার নি? এগেইন আমি আরেকটা পেপার নিতেছি তোমরা লেগে এক্সট্রা, আর এই পেপারটার মধ্যে আমি দুটোটা চার্টার এক লগে আনতেছি। इसके बाद अगर किसी को ग्रामर नहीं आएगा तो उसको बांग्लादेश जाना पड़ेगा। ঠিক আছে Chart number 1, this is chart number 2. এটি কোনো বইও পাইতা না তুমি ভাই, এটা টিচাররা গবেষণা, টিচাররা নিজে নিজে বই এসে বাড়ির ভিতরে অ্যানালাইসিস করে করে এরকম উত্থাপনা করে। লাগলে একটা স্ক্রিনশট লয়ে লাও, আজকের দিনের মূল মন্ত্র বা আজকের মানে হ্যাঁ স্ট্রাকচার কইতে পারো, এটাই উপলব্ধি কইতে পারো আমরা। নিছো স্ক্রিনশট? নেওয়া হয়েছে স্যার সো অ্যাকচুয়ালি ইয়েস, স্যার বলছিলাম আমি তো একটু লেটে জয়েন করেছি, আমাকে একটু প্রথম থেকে একটু দেখিয়ে দাও না কি কি পড়িয়েছিলে। ইডি পড়েছি, তুমি তো কতদিন ইডি স্ট্রাকচার পড়ে গেছো, তুমি কতদিন না তুমি এদিন ইলিয়া 3বার পড়ে লাইছো ইডি, ইডি পড়েছি এতক্ষণ না রে, নাই আমি কিছু উল্টাপাল্টা বেশি না পড়াইছি, না সেমি হ্যালো সেমি খুব পুরানো দিনের রিভিশন যা হয়েছে এটি কিছু বেশি পড়াইছি না। আচ্ছা দেখো, আচ্ছা সো স্যার। গতদিন ক্লাসের আগে পিছিয়ে এসে ইডি বুঝাই সেরা তোমরা কইছিলাম যে আমরা যদি ইংলিশ গ্রামার কোন একটা এক্সামের ভিতরে গিয়ে সেটার অ্যাপ্রোচ করতে চাই, তাহলে আমার প্রাইমারিলি কি দরকার পড়ে যাবো? আমার দরকার পড়বো যে আমি কেমনে ডিটেক্ট করতে পারো, লাইক ছোটবেলা আমি পড়েছি নাউন প্রনাউন সবই পড়েছি, বাট এই থিওরিটিক্যাল নলেজ পরীক্ষার খাতায় কাজে লাগতো না। পরীক্ষার খাতার মধ্যে কাজে লাগবো কিটা, আমি কেমনে সেন্টেন্সের মধ্যে সবাই ডিটেক্ট করে সেটা তারা রুলস লাগাইতে পারো। সাপোজ দে পার্টিকুলার সেন্টেন্স ইজ গিভেন, লেট মি শো ইউ, আমি একটা এক্সাম্পল নিই তোমার সামনে। The girl ঠিক আছে ক্যারি water to their village। এটার মধ্যে কোনো একটা এরর আছে না সেটা বোঝার আগে দেখতে লাগবো আমি সাইমালটেনিয়াসলি যখন আমি গ্রামার পড়ব কোনো একটা টিচার থেকে, হ্যাঁ আমার নাউন চ্যাপ্টারের রুলস শিখাইবো, কি কি টাইপের এরর আইতে পারে, প্রনাউন চ্যাপ্টারের এরর শিখাইবো, ঠিক আছে? প্রত্যেকটা পার্ট অফ স্পিচ চ্যাপ্টারের এরর হ্যাঁ আমার শিখাইবো। এবার এই জায়গার ভিতরে যখন গিয়েছি আমি এররটি লাগাইতেছি, ফার্স্ট অফ অল আমার ডিটেক্ট করতে লাগবো খুব ক্লিয়ারলি যে এই সেন্টেন্সের মধ্যে অ্যাকচুয়ালি আমার নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব সবাইকে আমি পারফেক্টলি ডিটেক্ট করতে পারতেছি কিনা। ফার্স্ট অফ অল ডিটেকশন ইজ মেইন ইম্পর্টেন্ট, এরপরে গিয়েছি রিলেশন এস্টাবলিশ, এরপরে রুলস, ঠিক আছে নি? তো এই জিনিসটা লেগে তুমি যদি কৌ দেখো একটা সেন্টেন্সের মধ্যে কত কিছু আছে, একটা কুইক রিভিশন আমি তোমার আগে দিয়া চলি। পার্ট অফ স্পিচের ভিতরে কিতা আছে, তুমি কি স্যার প্রথম আছে নাউন, তো নাউন তো একদম ইজি, নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, ঠিক না? প্রনাউন কিতা যে নাউনের রিপ্লেস করে, এটাই তো। ভার্ব কিতা, ভার্ব যেটা অ্যাকশন বা স্টেট বোঝায়, অ্যাকশন বা স্টেট এর দুটোই তো। অ্যাডজেক্টিভ কিতা, হু মডিফাইজ দ্য নাউন মডিফাই or gives some more information about noun,
মডিফাইজ দ্য নাউন যদি কই আমি, হয়তো বা আমার কথাটা গ্রামাটিক্যালি বা থিওরিটিক্যালি এতটা কারেক্ট না হোক, কিন্তু প্র্যাকটিক্যালি যখন আমি ডিটেক্ট করতে যাবো তখন এই কথাটা অনেক জাস্টিফাইড হয়। মডিফাইজ নাউন, কথা বুঝছো নি? কিন্তু কোয়েলা বলে স্যার এটা নিজে বানানো টেকনিক। যখন এই কথাটা দিয়েছি আমি করতে চাই গ্রামার, ঠিক আছে, তখন কি হয় ধরনের আমার করতে সুবিধা হয়। দেখো এটা তাহলে আপাতত মনে হয় অ্যাডজেক্টিভ কি করে মডিফাইজ নাউন, ঠিক আছে। ওকে, দেন প্রোনাউন কিটা আছে তো মডিফাই করে প্রোনাউন ইয়েস, নাউনরাও মডিফাই করে, প্রোনাউনও মডিফাই করে। প্রোনাউন নাউন প্রোনাউন দোনো ধরনের মডিফাই করে। এন্ড দেন আমার কাছে কি চাইতেছে অ্যাডভার্ব। হ্যাঁ নামের ভিতরে সবকিছু আছে। হে কারে কারে মডিফাই করবো, হে ভার্ব রে মডিফাই করবো, হে অ্যাডজেক্টিভ রে মডিফাই করবো, প্লাস হে পুরো অ্যাডভার্ব রে মডিফাই করবো। তাহলে হে টোটাল 3 জনের মডিফাই করে, ঠিক না? ভার্ব রে, অ্যাডজেক্টিভ রে এন্ড অ্যাডভার্ব রে মডিফাই করে। ওকে, দেন আর আমার কাছে ক্যাটাগরি আছে, তুমি প্রেপো আছে। প্রেপো কি করে? নাউনের লগে নাউনের রিলেশন এস্টাবলিশ করে। নাউনের রিলেশন এস্টাবলিশ করবো টু আদার পার্টস অফ দ্য সেন্টেন্সেস, ঠিক আছে। প্রেপোজিশন নাউনের রিলেশন এস্টাবলিশ করে টু দ্য আদার পার্টস অফ দ্য সেন্টেন্স, ঠিক আছে। প্রেপোজিশনের পরে কি আছে আমার কাছে, তোমরা কইবা কনজাংশন, বাট, এন্ড, তারা কানেক্টরের কাজ করে, অর, বিকজ। আর আমার কাছে কি আছে ইন্টারজেকশন, লাইক এক্সাইটমেন্ট, গ্রিফ, ডিপ সরো, এটি প্রকাশ করার লেগে আমরা এটি ইউজ করি। ও ওরা, আচ্ছা। সো ইট ইজ এ কুইক ইন্ট্রোডাকশন অ্যাবাউট দ্য পার্ট অফ স্পিচ আছে। এবার এই জায়গার ভিতরে তুমি যদি দেখো, ফার্স্ট অফ অল আমার মাথায় দিব যে স্যার একটা কথা আছে, সাবজেক্ট আর ভার্বের কো এক্সিস্টেন্স ছাড়া তো আমার সেন্টেন্সই হয় না। তো এই সেন্টেন্সের ভিতরে সাবজেক্ট ভার্ব কই আমার? তুমি কি স্যার দিস ইজ আওয়ার সাবজেক্ট, দিস ইজ আওয়ার ভার্ব। ঠিকই তো আছে না? ভুল কইছি? ঠিক আছে। দেখতে দেখাইতাছি একটা কিতা প্রেপো। হ্যাঁ ওকে, আচ্ছা। আমি তোমরা কইছিলাম অবজেক্ট কার কার থাকে ইংলিশ সেন্টেন্সে? অবজেক্ট কি কোনো সময় সেন্টেন্সে থাকে? কিছু মানুষ পড়ায় যে সেন্টেন্সে থাকবো সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সেন্টেন্সের অবজেক্ট হয় না, সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব হয়। অবজেক্ট কার কার হইতে পারে? একইলে অবজেক্টটা ভার্বের হইতে পারে বা প্রিপোজিশনের হইতে পারে। প্রিপোজিশন। ওকে, ভার্বের বা প্রিপোজিশন এই দুইজনেরই অবজেক্ট হয়। এবার ভার্বের কাছে অবজেক্ট আছে না নাই, এর দুইটা কোশ্চেন করতে দিব। কিতা কিতা দিয়ে কোশ্চেনটা করবা? হোয়াট, স্যার হোয়াট এন্ড হোম। হোম, এই দুইটা দিয়ে হেরে কোশ্চেন করলে হ্যাঁ যদি আনসার দিতে পারে তাহলে ধরবা যে ভার্বের অবজেক্ট আছে। আর এই দুইটা দিয়ে কোশ্চেন করলে হ্যাঁ যদি আনসার না দিতে পারে এটা করে তাহলে কিবা নাই, ভার্বের অবজেক্ট নাই, ঠিক আছে। তো এবার এখানে আমি আরে কোশ্চেন করে দিই, ক্যারি, হোয়াট ক্যারি, দেখবা ওয়াটার, ঠিক আছে। এ তো আনসার দিছে, ভালো। তাহলে হেয়ার অবজেক্ট আছে নি? মনে হেয়ার অবজেক্ট আছে। যে হেয়ার অবজেক্ট আচ্ছা আছে স্যার। হেয়ার আমরা ঘোষণা দেব। যার অবজেক্ট আছে হেরে কি কয়? ট্রানজিটিভ ভার্ব। আর যার অবজেক্ট নাই হেরে কিতা কয়? ইন্ট্রানজিটিভ ভার্ব। যেহেতু এর কাছে অবজেক্ট আছে তুমি এর ঘোষণা দিবা কিতা? ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব আলাদা করে শিখন লাগে না, অনেক ট্রানজিটিভ ভার্ব তো কোশ্চেনের উত্তর না দিতে পারলে তো ইন্ট্রানজিটিভ হয়ে যাবে। হ্যাঁ ভাই, ঠিকভাবে কোয়ার্টার হোমের উত্তর না দিতে হলে করলে কি ভাই তুই ইন্ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। আর যদি উত্তর দিয়া লাই কোয়ার্টার, তাহলে ঠিক আছে তুমি ট্রানজিটিভ ভার্ব। ওকে, ঠিক আছে। এবার শোনো, এখানে ভিতরে যে সাবজেক্ট আছে, ঠিক আছে, তো সাবজেক্ট কে হইতে পারে? তুমি কি স্যার নাউন হইতে পারে, প্রনাউন হইতে পারে। অবজেক্টও কে হইতে পারে? তুমি কি স্যার নাউন হইতে পারে, প্রনাউন হইতে পারে। ক্লিয়ার? ওকে, তো এই যে পার্টিকুলার জায়গার ভিতরে নাউন কোনটা? গার্লস। তুমি কি গার্লস? ফোন করে আমার স্মাইলে আমারে, আরে অদ্ভুত। দেখো এই যে পার্টিকুলার জায়গার ভিতরে তুমি কি স্যার সাবজেক্টের নাউন কোনটা? তুমি কি গার্লস, ঠিক না? এটা কিটা? হ্যালো, সাউন্ড আইনি আমার? হ্যাঁ হ্যাঁ এটা স্যার। আচ্ছা, তাহলে নাউন যে নাউন এটা বুঝার লেগে একটা তো দেখো কতলা তোমার আমি ক্লু দিমু যে হ্যাঁ একটা নাউন, এটাকে আমি ডিরেক্ট করতে পারবো। ফার্স্ট অফ অল কিটা সাবজেক্ট কেটা হইতে পারে, নাউন বা প্রনাউন হইতে পারে। তাহলে এই সূত্রে দেখতে হবে এটা নাউন না প্রনাউন। তো এইভাবে ধরুন যে হ্যাঁ নাউন। ক্লিয়ার? একটা ক্লু, একটা ক্লু আইছে এই জায়গার থেকে, ঠিক আছে। এই যে সাবজেক্টের জায়গাটার থেকে একটা ক্লু আইছে। আরেকটা ক্লু দেখো, এখানে একটা এস আছে না? সিঙ্গুলার না প্লুরাল? ক্লু নাম্বার 2। আচ্ছা, ইরে কিটা? আর্টিকেল আছে। আর্টিকেল কার লেগে? নাউন। নাউনের লেগে। ক্লু নাম্বার 3। বুঝতে পারছো ব্যাপারটি? নেক্সট লেভেল অফ প্রিসিশন যেটাকে কয়,
বুঝছো, কেউ তোমার ঠকাইতে পারতো না। তোমার অ্যাপ্রোচ অ্যাঙ্গেল ঠিক থাকতে হইব। গেল, 3টা ক্লু দিছি নাউনরা ধরার। ওকে, ভার্ব আছে নি এখানে? এটা ভার্ব আছে। এটা কোন ফর্মে আছে তুমি দেখে সেটা কইবা স্যার এটা বেস ফর্মে আছে আর হুম। কিতা প্রেজেন্ট ফর্মে আছে, প্রেজেন্ট টেন্স। ইজন্ট ইট? ওকে, এটা কি টাইপের ভার্ব? যেহেতু হে কোনো রকমের অবজেক্ট দিতে পারছে না, হে কিতা ট্রানজিটিভ ভার্ব। দিতে পারছে। ট্রানজিটিভ তাহলে ভার্ব। এই যে ক্যারিটা আছে এটা তুমি কই ফিট করবা? একটু আগে যে আমি শিখাইছিলাম এরকম একটা স্ট্রাকচার ভার্বের, প্রাইমারি, হ্যাঁ হেল্পিং ভার্ব। তুমি কইবা স্যার এখানের ভিতরে ক্যারিটারে আমি মেইন ভার্বের ফাইনিট ক্যাটাগরির ট্রানজিটিভ ভার্বের প্লেস করতে পারি। এই জায়গায় সব রুলস এর উপরে লেগে যাবো গা, ইফ আই এম নট রং। ঠিক নি কথাটা? হে যে ফিচার শো করতেছে এর কাছে অবজেক্টও আছে, এই অবজেক্টের আনসার দিতে পারছে, গুড বয়। তো হে মেইন ভার্বের ফাইনিট ক্যাটাগরির ট্রানজিটিভ ভার্ব, ঠিক নি? এই অ্যাফার্মেটিভ। সেন্টেন্সে আর কি, এই সেন্টেন্সে। এবার পরের সেন্টেন্সে কি তৈব ভগবান জানে। প্রত্যেকটা সেন্টেন্স টু সেন্টেন্স দেখছিলাম আমরা ওয়ার্ডের ফরমেশন, ওয়ার্ডের অ্যাকশন চেঞ্জ হয়ে থাকে না? এবং আমরা এক্সাম্পল দিয়ে নিমু, আমরা কতদিনের এক্সাম্পল দিয়ে আবার। ওকে, এবার তুমি গেলে স্যার এটা অবজেক্ট, যেহেতু এই আনসার দিছে অবজেক্ট কে হইতে পারে? নাউন বা প্রোনাউন হইতে পারে। তো এই জায়গায় Noun. অবজেক্ট কিটা? ওয়াটার নাউন না প্রোনাউন? তুমি কি বলছো? Noun. নাউন। এবার আমি কইছিলাম যে এখানে প্রিপোজিশন আইবো, প্রিপোজিশনের অবজেক্ট থাকবোই। প্রিপোজিশনের অবজেক্ট থাকবোই, প্রিপোজিশনের তুমি হোয়াট হোম দিয়ে কোশ্চেন করতে লাগতো না, এ আবা করো লাগতো না, সব সময় বাবাই আমার আছে, ঠিক আছে? যদি কোনো অবজেক্ট না থাকতো আমি আইতামই না। এবার তোমার একটু আগে আমি কইছিলাম প্রিপোজিশন কিতা করে? কোন একটা সেন্টেন্সের ভিতরে নাউনের লগে অন্যরা রিলেশন এস্টাবলিশ করে। তো প্রিপোজিশন অবজেক্ট কোনটা? এটা নি? হুম। হ্যাঁ, হ্যালো। এখানে তো কি হে কার? ভিলেজ আমার না? কথা শুনালো, আর তুমি আমার হুম, কথা শোনো। হুম। তাহলে কইছি প্রিপোজিশন নাউনের লগে বাকিরার লগে রিলেশন এস্টাবলিশ করে। আচ্ছা, ওকে, হ্যাঁ। তো এখানের ভিতরে নাউন আসেনি? ভিলেজ। প্রথমে সিচুয়েশন দাও, স্টেপ একটা একটা করে আগাই দিও। প্রথম ধরলো যে টুর ফটো যা কিছু আছে পুরোটি আমার অবজেক্ট। এবার আমার পার্টিকুলারলি অবজেক্ট কোনটা? তুমি কিবা স্যার টু তো আইছে কোন একটা নাউনের লেগে, মানে কিতা ভিলেজের লেগে আইছে, এই যে নাউন। সো এটাই কিতা প্রিপোজিশনের মেইন অবজেক্ট। বলে স্যার দেয়ার এনে কিতা করতে আইছে? নাউনের সাথে যে মডিফাই করে হেরা কিতা কয়? প্রোনাউন। নাউনের যে মডিফাই করে প্রোনাউন কয়। ভগবান, আরে নাউনের যে রিপ্লেস করে এরা কয় রিপ্লেস। অ্যাডজেক্টিভ, এক্সিটিভ। ঠিক আছে না? এটা কার? এটা পজিটিভ অ্যাডজেক্টিভ এখানে, ঠিক আছে? এটা পজিটিভ অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ চ্যাপ্টার পড়বো। অঙ্ক থেকে ভিলেজটা মডিফাই কেটা করছে না? দেয়ার ভিলেজ, আমার ভিলেজ, তোমার ভিলেজ, কাকার ভিলেজ, রামের ভিলেজ, সাদা ভিলেজ, নীল ভিলেজ, সবুজ ভিলেজ, বাইটার ভিলেজ, লম্বার ভিলেজ, ঠিক আছে? কালুর ভিলেজ, সাদার ভিলেজ। তো দেয়ার দেয়ার হইছে যে এখানে ভিলেজটা মডিফাই করছে, সো এটা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তো দেখো এই সেন্টেন্সটা একটা দিয়ে সেটা আমি বুঝাতে পারছি তোমারে। এরর ফাইন্ড করতে গেলে ফার্স্ট অফ অল এমন ভাবে তুমি অ্যাপ্রোচও করতে লাগবে একটা সেন্টেন্সকে খুললে সেটা, ঠিক আছে? আরেকটা সেন্টেন্স লই এরকম আমার মতো সেম অ্যাপ্রোচে তুমি একটু নিজে খাতা কলম লিয়ে ट्राई करो। सर जैसा बोलते हैं हम भी ऐसा ट्राई करेंगे, तभी सीखोगे। माई মাদার। কারোর টাইমের কোনো প্রবলেম আছে? লাইক ইটস 9 o'clock, আমি যদি এটারে কন্টিনিউ করে শেষ করতে চাই, ইফ ইট টেকস 1 hour মোর, কারোর অসুবিধা দিব? লিভ করে দিবা? আমার নাই, বাকিরা জানি স্যার না। আমার একটু হবে স্যার। আচ্ছা, কয়টা পর্যন্ত আসো তুমি? স্যার আরো আধা ঘন্টা, 30 মিনিটস। আচ্ছা, তুমি কি অন্য কোনো কিছু পড়াশোনা করো না? অন্য কোনো মানে প্রাইভেট সেক্টরে কাজ করো? হ্যাঁ স্যার, অন্য একটা পড়াশোনা করছি সাথে। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি লিভ করে দিও, হ্যাঁ, কারণ আমি এটা শেষ করবো আজকে। স্যার রেকর্ডিং ক্লাসটা পাবো তো সাথে? আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। আমি রেকর্ডিং করে রাখতেছি, তুমি একটু কোচিং এ কথা কইবে বলে গৌরব স্যারের একটা ইংলিশ সিরিজ আছে, ওইটার রেকর্ডিং আমি আজকে থেকে রেকর্ডিং স্টার্ট করে দিয়েছি। সো এই রেকর্ডিং সিরিজটাকে আমি পাবো নি। স্যার এমনকি রেকর্ডিং করছি নি বলে, স্যার রেকর্ডিং করছে, স্যার একটা সিরিজ চালাইতেছে, তাহলে দিয়ে দিব আশা করি। তোমার কাছে কি ড্রাইভ অ্যাক্সেস আছে? তারা কি হ্যাঁ তোমার স্যার। ড্রাইভ অ্যাক্সেস দিছে? তো এখানে স্যার। পাই যাবে। ড্রাইভের মধ্যে সব ফোল্ডার তুমি কি চেক করতে পারো না? পার্টিকুলার কিছু ফোল্ডারের অ্যাক্সেস তোমার দিছে? পার্টিকুলার স্যার কিছুই দিছে। ও বুঝছি বুঝছি, আচ্ছা ঠিক আছে, দিব, কইলে দিব। তাহলে দেখো, মাই মাদার
writes for a weekly magazine in Delhi. লাইভ ক্লাসের একটা মজা আর কি, বুঝছো না? তোমার কি ডেইলি এরকম ক্লাসেস থাকে? না স্যার, ডেইলি না, মানে হঠাৎ হঠাৎ স্যার, উইকলি। আমরা আমরা এই ক্লাসটা কবে কবে হয়? মানডে, থার্সডে, স্যাটারডে। এটা তো স্যাটারডে টাইম আছে না? এই স্যাটারডে। এই 3 দিন আমরা টাইম আছে, তুমি একটু ম্যানেজ করো। My mother writes for a weekly magazine in Delhi. তো ফার্স্ট অফ অল দেখো ভাই, সাবজেক্ট ভার্ব খুঁজে ট্রাই করো। তুমি বলছো ফাইল আইছি আমি। কই? মাই মাদার। সাবজেক্ট। verb, আচ্ছা, মাই মাদার ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন না থার্ড পারসন? থার্ড পারসন। আর যার কারণে এখানে কি দিয়েছে? এস লাভার। as and আচ্ছা, একটা জিনিসের বুঝাইলাম, এস বাই এস লাগলো। দেখো, মাই মাদারের ভিতরে অ্যাকচুয়ালি উইকলি ম্যাগাজিনটা তো মাদারই লিখতেছে না, তো মাদার সম্পর্কে আবার কেটা এক্সট্রা ইনফরমেশন দিতেছে। এটা কি এক রকমের অ্যাডজেক্টিভ হই যে নাউনরে একটু মডিফাই করে, এটা কি পজিটিভ অ্যাডজেক্টিভ, ঠিক না? আচ্ছা, ফর কিতা আবার কোসে? তুমি স্যার ফর তো একটা প্রেপো। আচ্ছা, হ্যাঁ কার লেগে আইছে? নিশ্চয়ই একটা নাউনের লেগে আইছে, নিশ্চয়ই একটা নাউনের লেগে আইছে। এর অবজেক্ট তো থাকবো, যেহেতু ফর আছে, ফরের পেছনে তো ফরের অবজেক্ট থাকবোই। ও ম্যাগাজিন। ম্যাগাজিন নাউনটা কি, নাউনটা কেডা মডিফাই করছে? উইকলি, এটা উইকলি ম্যাগাজিন নাকি ডেইলি ম্যাগাজিন না কিতা? এই ইনফরমেশনটা কেডা দিতেছে? উইকলি, তাহলে হ্যাঁ কিতা? উইকলি অ্যাডজেক্টিভ। এবার হ্যাঁ কিতা আবার আর্টিকেল। বলে স্যার প্রিপোজিশন আর্টিকেল লাগলেও আইতেই পারে, কি দিছে তোমার, তোমার সমস্যা এটা। একার লেগেছে এবার আর্টিকেল অলওয়েজ কামস ফর নাউন। নাউন। বাহ, দারুন। ইন কিতা? প্রেপো। ও দিল্লি। এটা কিতা? নাউন। নাউন। গতদিনের ক্লাসের থেকে নেক্সট ক্লাসে আজ্ঞানের আগে আমি অল্প কয়েকটা জিনিস একটু রিভাইজ করতে চাইতেছি তোমরা লগে। আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ। লোক দেখো, এই সেন্টেন্সটার ভিতরে আমি তোমার বুঝামু যে ছোটবেলা যে আমরা শিখে নিত ব্যাড, গুড, এদিকিতা এরা কিতা কয়? এরা অ্যাডজেক্টিভ কয় স্যার, ঠিক আছে? রাম, শাম, এদিকিতা কয় নাউন। শিক্ষালাও অ্যাকচুয়ালি সব ক্ষেত্রে এমন হইতো না। ভার্ব কিতা আছে? গোয়িং, ডুইং, হ্যাঁ, সিটিং, এটি হলো ভার্ব। সব জায়গাতে এমন না হইতে পারে। লোক, ড্রোভ আছে। the first car drove around the curve. Second line of the car drove fast around the curve. But দেখো দুই জায়গার ভিতরে দুইটা পার্ট অফ স্পিচ আলাদা আলাদা হইব according to their function. The first car drove around the curve. তো ফার্স্ট অফ অল আমি তোমার কাছে সাবজেক্টের ভার্ব খুঁজতে। The first car drove, তুমি কি বলবা স্যার এটা সাবজেক্ট, এটা ভার্ব ইনিশিয়ালি, ঠিক আছে? একদম। ওকে, অ্যারাউন্ড কিটা আছে স্যার? এটা তো একটা প্রেপো দেখিয়ে বুঝতেছি আমি, ঠিক নি? আচ্ছা, তো দ্য ফার্স্ট কার ড্রোভ, তো তুমি কইবা স্যার কার এটা আছে সিঙ্গুলার, ঠিক আছে না? তাহলে এটা কিটা? নাউন। ওকে, ভেরি গুড। তো নাউন তাছাড়া আবার এখানে আর্টিকেলও আছে, এটাও বুঝাইতেছে কিটা যে এটা নাউনই। নাউন। ওকে, কার সম্পর্কে যে মডিফাই করতেছে কার রে, কি রকম কার? ইটস অ্যান অ্যাডজেক্টিভ। ওকে, দেন ভার্ব। ড্রোভ তো ভার্বই। ওকে, অ্যারাউন্ড তো কিটা? প্রেপো, এটা হলো প্রেপোর অবজেক্ট, ঠিক আছে? কার নাউন। এটা আর্টিকেল, সব কাম হয়ে গেছে। আচ্ছা, পরের সেন্টেন্সে দেখো, the car drove fast around the curve. Try to understand. The car drove, তুমি কইবা স্যার এটা হচ্ছে না সাবজেক্ট, এটা কি তাহলে ভার্ব? ভার্বরে ভার্বটা কেমন ভাবে করা হইছে? ফাস্টলি। তো ভার্বটা যে মডিফাই করে হেরে আমরা কিটা কই? সো এই জায়গার ভিতরে যে অ্যাডজেক্টিভ আসলো পরের লাইনে, হ্যাঁ কিসের ভূমিকা পালন করতেছে? অ্যাডভার্বের। এই জায়গার ভিতরে an advance of 500 rupees was given. An advance of 500 rupees was given. দেখো, an advance of 500 rupees given. এখানের ভিতরে ওয়াজ গিভেন দেখিয়ে কইতে পারো স্যার এটা হেল্পিং ভার্ব, এটা কিটা? মেইন ভার্ব, ঠিক নি? আচ্ছা, an advance of 500 rupees was given. তো স্যার 500 rupees given
was given এর দূর কইলেও তো একটা সেন্টেন্স হয় না সাবজেক্ট তো লাগতেছে ইট হইছে 500 রুপিস টু আমার সাবজেক্ট ইজন্ট ইট একটু কথাটা বুঝো না লাগতেছে নি তুমি কইবা স্যার লাগলে হইতো না কারণ এখানে প্রেপো আছে না এটি দেখতেছি। ইডি তো সব প্রেপোর অবজেক্ট ঠিক আছে দেখো আমি ফার্স্ট অফ অল কেউ জাস্টিফাই করে লইতেছি না আমি দেখা দেখে সেটা আছে না লজিক লাগাই লাগে আগাইতেছি স্টেপ ধরে ধরে আমি ডাইরেক্ট তোমার আনসার দিয়ে লইতেছি না A good teacher don't give you answer, he will make you a thinker. Okay. ওদিনকে আমি Nice অ্যাডভান্স video. প্রোনাউন বানাই দিছিলাম। আচ্ছা এবার দেখো তুমি কইতেছো স্যার an advance of 500 rupees given না অ্যাডভান্স এর 500 টাকা দিলে না 100 টাকা দিলে ডাজন্ট ম্যাটার an advance was given এটাও তো কোয়া যায় ঠিক আছে। ঠিক আছে না তো an advance was given যে আমি তো তোমাদের কইছি যে এটাও যে একটা নাউন বা প্রোনাউন সাবজেক্ট হইতে পারে এদিকে ওটা জাস্টিফিয়েবল আবার এখানে আর্টিকেল লাগাই না আছে মানে এটা কি তা নাউন হই সো এটাই হইতেছে কি তা এখানে সাবজেক্ট আর এটা কি তা প্রেপো এটি হইতেছে কি প্রেপোর অবজেক্ট an advance of 500 rupees যদি এই কথাটা এখানে নাও দিত an advance was given এ যদিও তোমার সেন্টেন্স হইতাছে না সো এই জায়গার ভিতরে অ্যাডভান্সটা কিটা তুমি কইবা স্যার অ্যাডভান্স ইজ আ নাউন বিকজ ইট হিয়ার ইট ইজ এ সাবজেক্ট ইজন্ট ইট Yes. আচ্ছা নেক্সট দেখো দ্য অ্যাডভান্স মানি হ্যাজ বিন রিটার্নড তুমি কইছো দা আছে আর্টিকেল আছে আচ্ছা হ্যাজ বিন রিটার্নড হয়ে গেছে এটা পুরোটা হেল্পিং ভার্ব ঠিক আছে না আর এটা পুরোটা হইতেছে কি আমার ভার্ব ওকে দ্য অ্যাডভান্স মানি তো অ্যাকচুয়ালি দা আইসিকেল লিগা মানির লিগা আইছে মানে লেগে গেছে। আচ্ছা তাহলে এই পুরোটা যদি আমি সাবজেক্ট মাইনা চলে এটা হইতেছে কি নাউন মানির কেডা মডিফাই করছে এটা কোন মানি অ্যাডভান্স মানি না লেট মানি অ্যাডভান্স মডিফাই করছে সো অ্যাডভান্স কিটা এখানে অ্যাডজেক্টিভ সো এর আগের লাইনে যে অ্যাডভান্স নাউন আসলো এই লাইনে অ্যাডভান্স কি হয়ে গেছে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। according to their actions or according to their functions না আমি কি গুজামিল দিতেছি না না তোমরা গো স্যার ঠিক ঠিক আপনি সেই বলায় দেখো মানুষ কত পাগল হ্যাঁ এত সুন্দর সুন্দর জিনিস মোস্ট মে পায় সেটা মানুষ আয় না তারা যারা কোট টোট ফিন্দা আইব ইউটিউবের ভিতরে ঠিক আছে কোট ফিন্দিন না সারাতে পারবো ব্লেজার পরিন না সারাতে এবার এরা যা খুশি তা পড়ো বড় কোট ফিন্দাই তুইব বুদ্ধা চিল্লাই। এখানে ভিতরে কইছে an express runs from অমৃতসর টু দিল্লি ওকে তুমি কি স্যার এটা সাবজেক্ট ওই দেখো এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার লেগে কিতা আছে এস লাভার বই দিছে এটা কিতা ভার্ব ওকে এটা তো বুঝে গেছে এটা প্রেপো ঠিক না এটাও কিতা প্রেপো এটা প্রেপোর অবজেক্ট এটাও প্রেপোর অবজেক্ট তাহলে এটা কিতা নাউন এটা কিতা নাউন ঠিক আছে যে সময় আমি একটু 11-12 বইতে সেটা সারা জীবন তো গ্রামার পারছি না বুঝছো না 11-12 বইতে সেটাই মানে প্ল্যান হয়েছে এবার গ্রামারটা শিখলাম ঠিক আছে এরপরে এটা লয়ে বইছিলাম আর কি রায়ন মার্টিনের বই সেই বই কিছু বইছি কিনে নিয়ে পড়া শুরু করছিলাম মোটামুটি আমি তো কইছি আসছে জিন্দেগি ছাড় হামছে না উপায়গা আরে প্রথম একদিন কয়েকদিন পড়ছি নাউন টাউন মুখস্থ করছি এরপরে দেখি আরে কোনটা নাউন আর কোনটা অ্যাডজেক্টিভিটি বুঝি না এক জায়গা বলে এটা নাউন আছে এটা অ্যাডজেক্টিভ আছে আর বই দি কত কয় না মানে এমন হয়ে গেছে লাগা ওই আমি ডায়লগটা যেটা সবাইরে মারি ডোন্ট ট্রাই টু লার্ন ড্রাইভিং ফ্রম দ্য ম্যানুয়াল বুক অফ এ কার আমি নিজে ট্রাই করতাম এটা আমি কারের ম্যানুয়াল বুক দেখে সেটা ভাবছি গাড়ি চালানো শিখলাম সো একা একা মন খারাপ থাকতো কত তাল গাছের তলে বইয়ে থাকছি এটি বুঝার লেগে আচ্ছা তাহলে দেখো এটা কি তুমি কি স্যার এটা তো আর্টিকেল আর্টিকেল কার লেগে আইছে নাউনের লেগে আইছে তো স্যার পুরো তো বুঝি লাইছি যে এটা সাবজেক্ট আর এই সাবজেক্টের ভিতরে জায়গাটা কিটা নাউন নাকি দা আচ্ছা ভালো কথা আই হ্যাভ এক্সপ্রেসড মাই ভিউজ তুমি কি স্যার পুরা ক্লিয়ার এটা মেইন ভার্ব এটা কিটা হেল্পিং ভার্ব এটা কিটা সাবজেক্ট ঠিক আছে এরপর রেডি সাদা আমাদের এরপর চিনতে হবে আচ্ছা একটা সুন্দর একটা লাইন কই যারা গত ক্লাসটা ভালো করে করছো তোমরা একটু ট্রাই করো আমি যে কোশ্চেনটা করব এটার আনসার দিতে আই হ্যাভ এক্সপ্রেসড মাইসেলফ আমি জাস্ট দেখাইতে চাইতেছি মাইসেলফটা কিতা এটার রোল কিতা এখানে গ্রামাটিক্যালি
এনিবডি? স্যার মেবি অবজেক্ট। তোমার কপাল, স্যার এটা কি অ্যাডভার্ব? তোমার কপাল। এই এক্সপ্রেসে কোয়েশ্চেন করছো হোয়াট বা হুম দিয়া। পুরোপুরি নাও কইতে পারতাম না, বাট আমি আনসারটা পাইতে ইচ্ছা ছিল যে এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। মনে আছে নি গতকালকে যে করাইছিলাম একটা জিনিস, আই এম এ টিচার, অবজেক্ট আর সাবজেক্ট কমপ্লিমেন্টের মধ্যে আছে না ফেস লাগিয়া জায়গা, বুঝনি? এখানে যে আই আছে আর মাই সেলফ আছে, সেম হইতো। লোক আই এম এ টিচার, তো আই এম এ টিচার তো অ্যাকচুয়ালি আমিই তো টিচারটা না। এটা তুমি অবজেক্ট কইবা না সাবজেক্ট কমপ্লিমেন্ট কইবা? কোসা সাবজেক্ট কমপ্লিমেন্ট কতদিন আমরা পড়ছিলাম না? হ্যাঁ স্যার বলেছিলাম। ওকে, বাট পুরোপুরি আমি ডিনাই করতেছি না। আই হ্যাভ এক্সপ্রেসড মাই সেলফ, আই হ্যাভ এক্সপ্রেসড হোয়াট মাই সেলফ। অ্যাকচুয়ালি অবজেক্টের দিকেও যায় কিন্তু জিনিসটা, মানে অবজেক্ট হইতে পারে। আমার কাছে অক্ষণ লাগতেছে এটা 80% অবজেক্ট আর 20% সাবজেক্ট কমপ্লিমেন্ট। ঠিক আছে, অবজেক্টই স্যার শুধু এর শুধু লেগে তোমরা আমি বক্সে, কইছিলাম হোয়াটার ঠিক হোম আছে। দিয়ে কোশ্চেন করে না মাই সেলফ আইছিল। সরি আমি তোমরা বক্সিলাম না, আমার বাড়ির সাইডে একজন আসলে হারারে বক্সি। হ্যাঁ চিল্লাইতেছিল, আমার ক্লাস ডিস্টার্ব করতেছিল, এর লিগে আমি হেরে বক্সি, তোমরা বক্সি না। নেক্সট, আই উইল ক্যাচ দ্য এক্সপ্রেস ট্রেন। ওকে, এই জায়গার ভিতরে এক্সপ্রেস কিতা ছিল? মেইন ভার্ব, ঠিক না? এই জায়গা দেখো কিছু যাবো। আই উইল ক্যাচ, তুমি কি স্যার উইল হইতাছে গিয়া হেল্পিং ভার্ব, ক্যাচ হইতাছে গিয়া মেইন ভার্ব। হ্যাঁ কিতা ধরবো? তুমি স্যার ওই সাবাত আর্টিকেল আছে না, তাহলে কি এটা নাউন? আর্টিকেল কার লেগে আইছে? ট্রেনের লেগে ট্রেনের লেগে আইছে। এবার ট্রেন কেমন? এটা এক্সপ্রেস ট্রেন নাকি লুলা ট্রেন নাকি লেবা ট্রেন? ঠিক আছে, মডিফাই করছে নি, কাম হবে। She works for a multinational company. To sir, third person singular number as lover. কিতা দিলে এটা? Verb. Okay. For a sentence দেখো, several works of arts were stolen. তুমি কি স্যার এনে তো ভার্ব হইতেছে ইডি, এইচভি, এটা কিতা? মেইন ভার্ব, ঠিক আছে নি? Were stolen from the town. আচ্ছা এটা হচ্ছে গিয়া প্রেপো, আর প্রেপোর পরে প্রেপোর অবজেক্ট অবজেক্ট আছে থাকবো আর কি আমি, হোয়াটএভার। তাহলে সাবজেক্ট কই? তুমি কো স্যার সাবজেক্ট তো লাগবে আমার কাছে ইডি হই, ঠিক আছে? শোনো এবার, আমি যদি কইতাম ওয়ার্কস ওয়্যার স্টোলেন, এবার ওয়ার্কস কিতা আর্টের, এই জায়গাটা কিতা প্রেপো, আর প্রেপোর অবজেক্ট কিতা আর্ট, ঠিক আছে? ওয়ার্কস ওয়্যার স্টোলেন কইলেও কিন্তু আমার সেন্টেন্স কমপ্লিট। আর সেভারাল কিতা করতেছে এখানে? ওয়ার্কস এর সম্পর্কে ওয়ার্কস এ মডিফাই করতেছে, কয়টা? সেভারাল নাকি ফিউ? সো এটা কিতা এনে অ্যাডজেক্টিভ নাউন এটা পুরো ক্লিয়ার? তাহলে এই ফোরটার যদি প্রথম প্রাইমারিলি আমি সাবজেক্ট কনসিডার করি, এভরি সাবজেক্টে দেখবা কিতা না না এটা তো ভাই প্রেপোর অবজেক্ট, হ্যাঁ সাইড হয়ে যাবো। সেভারাল কিতা? এটা তো ওয়ার্কস এ মডিফাই করছে, হ্যাঁ অ্যাডজেক্টিভ হ্যাঁ সাইড করো, তাহলে মেইন সাবজেক্ট কোনটা? এটাই রেগুলার করতে করতে এডি হয়ে যাবো, ঠিক আছে না? যেমন আমি অক্ষণ করতেছি, আমি কি বেশি এফোর্ট মারতে লাগতেছে যে এখান থেকে দেখাইতে লাগতেছে? নাথিং। ওকে, লাস্টের এটা তোমরা কোসে দ্য অবজেক্ট অফ দ্য গেম। এটা কিতা? ফার্স্ট অফ অল এটা দা আছে, তাহলে এটা কি দিব? এটা তো নাউন, তার সাথে আর কোনো গতই নেই, শিখে এটা লাগছে পরে। সাবজেক্ট হয়ে গেছে। if nobody subject it, if nobody objects, that person as a sovereign. তাহলে এটা কিতা? nobody কিতা? nobody is একটা থার্ড পারসন, nobody এটা কিতা আমার সাবজেক্ট, ঠিক নেই? I expressed myself, এটাই তো আসলো। I have expressed myself. দেখো আমি তো লিখছি, তুমি না কইলে আমি লিখছি। আচ্ছা, অবজেক্ট হওয়ার পেছনে তোমরা কিতা ক্লু দিছো? গালিটা একটু পরে, তোমার কপাল এটা পরে, আগে কাজ শেষ করে What নি। for who?
হোয়াট বা হোম দিয়ে ভার্বকে কোশ্চেন করলে যে অ্যান্সার পাওয়া যায় ওটা অবজেক্ট। ভেরি গুড। কোয়েশ্চেন কোন আনসার কিতা পাইছো? মাই সেলফ। আচ্ছা, এটা হলো থিওরি নাম্বার 1। থিওরি নাম্বার 2 কয়নি অবজেক্ট ক্যান বি এ নাউন অর প্রোনাউন। হ্যাঁ স্যার। Myself is a noun or it is a possessive adjective? How a adjective can be a object, because object should be a noun or pronoun? Locked. Subject complement যেটা কতদিন তোমরা আমি করাইছিলাম, মেবি ইন কই আছে সাবজেক্ট কমপ্লিমেন্টের ব্যাপারটা, কত নাম্বার জায়গাতে, let me show you, wait. আচ্ছা, এই জিনিসটা এনে দেখাইনি, এই যে মাইসেলফ পজিটিভ অ্যাডজেক্টিভে পড়ে না? হুম, হ্যাঁ এবার দেখো, তুমি মাই কিন্তু প্রোনাউনের মধ্যে নাই। সাবজেক্ট অবজেক্ট ইজ এ নাউন প্রোনাউন, এটা কিন্তু কিতা এই প্রোনাউনের ভিতরে অবজেক্ট কেসের ভিতরে তারা হইতে পারে, এখানে কিন্তু মাই আছে নাই কিন্তু। আচ্ছা, এবার দেখো এই যে সাবজেক্ট কমপ্লিমেন্ট কারা কারা হইতে পারে? সাবজেক্ট কমপ্লিমেন্ট নাউনও হইতে পারে, প্রোনাউনও হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে, পারেনি? পারে। তাহলে আই এক্সপ্রেস মাইসেলফ কিতা? Possessive adjective is a তো এটা কিতা একটা subject complement type person. তাহলে তোমার কপাল আমিও তো দিছি না। জাস্টিফাইড। ঠিক আছে, তোমাদের গাড়ি সবকিছু ঠিক আসলো স্যার, আবার গিয়ে কিতা কিতা বাইছিল, আবার নতুন এটি ব্যবহার লাগাইছেন, সাডা বেজার করছে। মাথা ঘুরতে থাকে তো। হুম, এমনি চিন্তাশীল ব্যক্তি তুই, বুঝছো না? এই লেগে আমি ভাবতেছিলাম তো দিছিলাম না। চিন্তাক হোয়াট এভার। গতদিনের ক্লাস শেষ করে সেটা আমরা একটু সামনের দিকে আগাই দিব, আদারওয়াইজ সারাদিন আমরা পিছিয়ে থাকবো এরকম ভাবে। পিছিয়ে থাকলে হইতো না, এগিয়ে যেতে হবে আমাদের। ওকে, সারাদিন আবার খুঁজে বাই করো। দেখো এখন কিছুক্ষণ আমরা সব নতুন পড়াবো, আধা ঘন্টার মতো। হ্যাঁ, গতদিনের কোয়েশ্চেন মানে পড়াটি রিভিশন হয়েছে, ভালো লাগছে তো না? ঠিক আছে। যে ভালো রুলসগুলোর মধ্যে লাগে। একটু যে রুলসগুলোর মধ্যে একটু প্রবলেম আসলো, এটা আমি আবার একটু রিসাফল করে দিলাম, একটু নাড়াচাড়া দিয়ে দিছি, বাড়িতে পড়ো। হ্যাঁ, ওকে। তো আমরা জানি যে সাবজেক্ট কে হইতে পারে, নাউন প্রোনাউন হইতে পারে, সাবজেক্টের আবার কোএক্সিস্টেন্স খুব বেশি ইম্পর্টেন্ট, এটাই মূল মন্ত্র। সেম ভাবে গতদিন যে তোমরা ডিটেক্ট করণ শিখাইছি, আজকে আমি চামু আর কি, যে আমার হাত না ধরে ধরে যাতে তোমরা একটু নিজের থেকে করতে ট্রাই করো, তোমরা উপরে ছাইরে ছেড়ে। সো কো প্রথম যে এখানে সেন্টেন্সটা লেখা আছে দ্য বেবি ইজ ক্রাইং, এখানের মধ্যে কে কোনটা কি রোল প্লে করতেছে, তোমরা যদি একটু অগ্রণী ভূমিকা নিয়ে নিজের মুখের থেকে দুটো শব্দ বলতে পারো। The baby subject Crying verb. is logo helping verb. Verb. Crying main verb. মেল মেন ভার্ব, ঠিক আছে না? ও আচ্ছা আচ্ছা, সরি, এটা হেল্পিং তো crying আছে তো। আর বেবিটা তো নাউন। সাবজেক্ট কি? সাবজেক্ট নাউন সাবজেক্ট, Noun ঠিক না? subject. বাহ, দারুণ। শি ইজ এ ব্রিলিয়েন্ট রাইটার, She is a brilliant writer. Yes, এস sir. লাভার, Yes, lover. হুম, তাহলে এটা কিতা? এই যে থার্ড পারসন, এটা লাগে সাবজেক্ট, Subject. ঠিক আছে? Noun. প্রোনাউন সাবজেক্ট, প্রোনাউন সাবজেক্ট, Pronoun, no pronoun. Sorry. ঠিক আছে নি? থার্ড পারসনের ভিতরে পড়ছে। হুম, হুম।
একই তো এখানে স্টেট এই ভার্ব আর্টিকেল সরি এ আর্টিকেল আর ইজ হইতেছে কি Article. রকম এটা ঠিকই আছে, আপনি হেল্পিং ইচ্ছা করে ভার্ব এটা করতেছেন। ইজ হইতেছে কি তোমার হেল্পিং ভার্ব কিন্তু এটা মেইন ভার্বের মতো কাজ করছে Main এটা verb স্টেট এর কাজ ভার্ব করছে। ঠিক না হুম। আচ্ছা এ হইতেছে কি আর্টিকেল রাইটার, কার লেগে নাউন, আইছে রাইটার রাইটার লেগে নাউন, আইছে নাউনরে Brilliant মডিফাই করছে কেডা adjective. ব্রিলিয়ান্ট অ্যাডজেক্টিভ, দারুণ দারুণ খুব সুন্দর খুব সুন্দর দুর্দান্ত পারফরমেন্স এগিয়ে যাও ফুটবল হাতে নিয়ে তোমরা হাতে নিলে তো হ্যাম বলে দেবো লাইতে এক গাও বিউটিফুল লাইফ ইন দ্য বিউটি লাইস ইন দ্য আইস অফ দ্য বিহোল্ডার বাহ দেখুন না বেটা চোখে সৌন্দর্যতা বিউটি লাইস সাবজেক্ট টাইপ এখানে। কি দিছে ভাই কোনা Lies. সে বিউটি সেখানে কি সাবজেক্ট লাইস হচ্ছে ভার্ব প্রিপোজিশন আছে, Preposition, the article, আইস আছে, নাউন, নাউন আবার আর্টিকেল অফ আছে বিহোল্ডার এর প্রিপোজিশন নাউন আর্টিকেল ঠিক আছে না হ্যাঁ স্যার সারাদিন জেনেছি বিউটি হ্যাঁ আগলি ইডি কিটা অ্যাডজেক্টিভ অন দি ইডি সাবজেক্ট হয় ইডি নাউন দেখছো জায়গা বুঝা কীর্তন নেক্সট এ ওয়াইজ ম্যান নোজ হিজ স্কিল লাইক মি ওয়াইজ ম্যান সাবজেক্ট টাইপ তার এখানে ম্যানটা তো নাউন আর ম্যান ওয়াইসটা নাউন অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ এ আইছে নাউনের লেভেল, এ নোজ হচ্ছে আর্টিকেল নোজ লগা ইয়ে হচ্ছে স্টেট ভার্ব স্টেট ভার্ব বোঝাতেছে। জানে আবার এস আছে ঠিক আছে না না নোজ হইতেছে না ওই অ্যাকশন ভার্ব ঠিক আছে স্টেট ভার্ব না হ্যাঁ জানে তো ফেরেশিরি জানছে নোজ জানতাছে নোজ হিজ স্কিল ঠিক আছে না নোজ তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার লেগে আছে এটা ভার্ব ওকে হিজ স্কিলস পজিটিভ ঠিক আছে না হিজ স্কিলস কোনো কিছুর পজিশন হিজ তো একটা পজিটিভ অ্যাডজেক্টিভ বোঝায় হিজ স্কিলস হ্যাঁ স্যার এটা আবার নাউন ক্লিয়ার করছে এই বাম্পার জায়গা আইছে ভার্বের কোশ্চেন করছে হ্যালো এ ওয়াইজ ম্যান নোজ হোয়াট ইয়েস আরে এত বড় কোশ্চেন না নোজ রে জিগাও হোয়াট কি জানোস তুই হোয়াট Skills. স্কিলস তো এটা কিটা অবজেক্ট অবজেক্ট কি রকম হয় নাউন অবজেক্ট হইতে পারে প্রোনাউন অবজেক্ট হইতে পারে এটা কি অবজেক্ট তুমি স্যার এটা তো নাউন অবজেক্ট ঠিক নেই হ্যাঁ নাউনরে মডিফাই করতেছে কেডা কার স্কিল রাম শাম যদু মধুর হিজ এটা কিটা এটা কয় পজিটিভ অ্যাডজেক্টিভ ঠিক না হ্যাঁ পুরো জাস্টিফাইড এর দূরে সেটা ছেড়ে দিলাম বলে আরো আগাইছি ভালো হইছে না আমরা আগাইয়া পুরোটা সেন্টেন্সের প্রত্যেকটা জায়গাতে কিতে কিতে লুকাই রইছে এটা আমরা ফাইন্ড আউট করতে দিব ভালো করে দেখো ঠিক আছে না জিনিসটা হ্যাঁ স্যার ওকে স্যার ডেড ম্যান টেল নো টেলস The Pirates of the Caribbean apps. Pirates of the Caribbean. ইয়েস ইয়েস ভার্ব কই Tell. টেল Dead man I was subject. স্যার ডেটটা কি এখানে অ্যাডজেক্টিভ আর Dead ম্যানটা adjective. নাউন Man. অবভিয়াসলি Okay. ভাই নাউনরে মডিফাই করতেছে অ্যাডজেক্টিভ হয়ে যাবে ঠিক আছে আমি জানি না হেজা কাজ করতেছে এইটা কাম সে নাম ঠিক আছে আবার শোনো কাম সে নাম কে কি কাম করে এটার উপরে বেস করে এর নাম দিব ঠিক নেই যে হিন্দু সমাজে যে কিছু সিস্টেম বানাই না ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ঠিক আছে যারা কনজারভেটিভ আছে তারা মানে গীতা বাই বার্থ এগুলা জাস্টিফাইড হয়ে যায় বাট অ্যাকর্ডিং টু গীতা অ্যান্ড আদার ক্রিটিক্যাল অ্যানালাইসিস অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ক দেয়ার উইল বি 4 ক্যাটাগরি ঠিক না সো আমরাও
কনজারভেটিভ আইডিয়ার মাধ্যমে মাইনে লাইতাম না যে ব্রাহ্ম কোনো কিছু একটা দেখেছি রে বিউটি, এটা একটা অ্যাডজেক্টিভ। উই হ্যাভ টু see the work of beauty in that particular sentence, isn't it? It may be an adjective also. That's it. Comes a নাম হইব। Tells, এবার হেরে যাও। Tell তো verb না, হেরে যাও। What, whom? Tell what? এগুলো no tells, কোনো tells নাই। ঠিক নেই, আনসার দেয়নি, তাহলে এটা কি দা? হ্যাঁ, অবজেক্ট আছে ওকে। এবার দেখো অবজেক্ট দিয়ে আইসি, এটা কিতা অবজেক্ট? নাউন অবজেক্ট না প্রোনাউন অবজেক্ট? এর কোনা? নাউন তো বলে ভেরি গুড, নাউন অবজেক্ট। নো টেলস, এনি টেলস। তো টেলস সম্পর্কে আবার কিছু ইয়া দিতেছে, কোনো টেলস নাই। তো কাম অনুযায়ী এটা কিতা? অ্যাডজেক্টিভ চিন্তা করছি নি, নো উইল অ্যাডজেক্টিভ আছে। কিতা করুন যাও ভাই, কাম সে নাম। ঠিক আছে ওকে, চলো পুরো ডাইনামিক্স চেঞ্জ করে লাইছি না পার্ট অফ স্পিচ পড়নের। একদম চলো, দ্য মিনিস্ট্রি অফ হার্ড স্যার ওয়ার্ক। এটা কি কোনো ফ্রেজ? কোনটা? সেগমেন্টাল নোটেলস এটা কি আচ্ছা, তুমি ফ্রেজ আর ক্লজ লিয়ে তো ভাড়াভাড়ি করতেছো কি? আজকে ক্লাসের শেষে ফ্রেজ আর ক্লজ নিয়ে আলোচনা করো। তুমি এখন এর ভিতরে রুলস বুঝছো? বুঝেছি স্যার। ঠিক আছে, তোমার পেশেন্সটাও একটু, ফ্রেজ ক্লজ লিয়ে একটু ভাড়াভাড়ি কম করো। একটু পরে কইতেছি তোমার ফ্রেজ ক্লজ। The ministry, sorry, the intensity of her hard work shows passion. কিছু বেরা? the intensity subject intensity noun of a verb prepo hard work আমার প্রথম খুব ভার্ব কোনটা? স্যার শোজ। work স্যার শোজ। Yes. shows or হার্ড ওয়ার্ক Yes, হচ্ছে yes. এখানের মধ্যে নাউন। yes হার্ড ওয়ার্ক নাউন ঠিক আছে, বাট এটা তুমি সাবজেক্ট কইতে পারতো না, না প্রেপো লাগাই না আছে। তুমি ওয়ার্কটা নাউন, হার্ডটা হইতেছে গিয়া ওয়ার্কের অ্যাডজেক্টিভ, বুঝছো? হ্যাঁ এগেইন হার হইতেছে গিয়া আরেকটা পজিটিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। ইনসেন্টিটি নাউন না? ইনসেন্টি কোনটা? ওই যার সঙ্গে যা আছে ইন্টেন্সিটি। ইয়েস, এটা নাউন, এটা তো পুরোটা হইতেছে গিয়া সাবজেক্ট। সাবজেক্ট। আর কে লিখে নাউন ভাই, বেশি চিন্তা করো না, বলে স্যার ইন্টেন্সিটি কি নাউন হইতে পারে আর্টিকেলের ভাই? যা সাথে আছে না আছে দেখবে। আর্টিকেল আছে হে কই দিব ভাই, তুই এত চিন্তা করিস না, আমি আছি, আমি সামনে লাইতেছি। নাউন হই হেলমেট, ঠিক আছে না? ওই তো নাউন সবসময় হেলমেট দিয়ে বইতে, হেলমেটটা খুঁজে পাই গেলে দিব, লাল হেলমেট দেখানি, এই তো বাস তুই নাউন। না আমি নাউন না, মানে ইংলিশের ভিতরে রেডি হয়ে গেছে, মানে লাগতেছে হে নাউন, আবার হে নাও, হ্যাঁ ওই লিগে হেলমেট ধরন লাগে কিছু। এই তুই না তুই না কইলো তুই ওই, তো বুঝে লাইছি, আমি সিনালাইছি তোরে, বুঝছো? পরীক্ষা হলে ভিতরে দেখবে মাথা লাড়বো, হঠাৎ করে তোমার কাছে লাগবো তে ওই, না আমি না, এই তুই ওই, কথা কম গো। ভাবলে তো প্রশ্ন করা যাইতেছে এমসিকিউ ডি এমন থাকে, হেরে তো লাগতেছে না আমি না তুই ওই, কথা কম। এটা মনে করে দেবো একদম হাসি উঠবে পরে মনে মনে। Next, the students from the classroom at the end of the hall were very noisy. The students from the classroom at the end. देखो কত বড় সেন্টেন্স, देख के घबराने का नहीं, हम इसको धीरे धीरे समझेंगे। 2026 হইতে পারবো না, সারা জীবন এটা বইবে তোমরা কোন গৌরব ছড়াই পড়াইবো, ঠিক আছে? 2 বছর পর আমি জমগা কই কোন হিসাব নাই। ভালো করে এই বছরই আমরা এটা পড়ুম, ঠিক আছে? এই সুন্দর একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা এটা শিখতাছি। The students from the classroom at the end of the hall were very noisy. দেখো ওয়ারটা কিন্তু ভার্ব যেটা দেখি আমরা বুঝে লাইতেছি, ঠিক না? হ্যাঁ স্যার। হেল্পিং এটা হেল্পিং ভার্ব, একটা প্রেপো আছে আরেকটা প্রেপো আরেকটা আছে From. দেখছো নি, হে এই লাইনটা বড় করতেছে, আরে
দ্য যন্ত্রণা স্টুডেন্টস ওয়ার ভেরি নয়েজি করে দিলে ডাইরেক্ট সেন্টেন্স শেষ হয়ে থাকে না? হ্যাঁ স্যার কিন্তু মাঝখানের ভিতরে কতলা ইনফরমেশন অ্যাড করা হয়েছে, এই যে ফর্ম অ্যাট অফ লাগাইয়া। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চিনে ফেলেছি আমি যারা যারা চিনে হেভি সাবজেক্টটা, ঠিক নেই? স্টুডেন্টস নাউন আবার এখানে ওই যে দুইটা ইন্ডিকেটর, একটা হেলমেট হলো এস, একটা হেলমেট হলো কিটা আর্টিকেল। বা হে যদি নাও, তোমাকে যদি নাও লাগে, হ্যাঁ নাও, না না তুই ওই, ঠিক আছে, তোর সামনে বিছে হেলমেট, তুই নাও। আচ্ছা ঠিক আছে। ক্লাসরুমস অবভিয়াসলি ভাই প্রিপোজিশনের লেগে তো একটা অবজেক্ট আই আর প্রেপর অবজেক্ট হুম। নাউনই হয় নাকি দা? নাও তাছাড়া হের কাছে কিটা আছে, হেরও ডাবল স্যার হেলমেট, ঠিক এর আছে নি? আবার আর্টিকেল আছে। আবার আর্টিকেল আছে, প্রিপোজিশন আছে, মানে তিনটা হেলমেট লাগাই বইছে ভাই, আমি ওই। আচ্ছা এর অসুবিধা ফাইন নাই। এবার হেয়ার প্রেপোজিশন আছে, হেয়ার আর্টিকেল আছে, হেয়ার আবার কিটা আছে, মানে হেয়ার নাউন হই, নাউন ঠিক আছে? নাউন তারপরে আচ্ছা এরপরে কি দিছে, হল ওই তো আবার প্রিপোজিশন, আবার আর্টিকেল আর্টিকেল, আবার কিটা তুইও নাউন, তুই ডাবল হেলমেট লাগা রাখছস। আচ্ছা এবার নয়েজি ওয়ার ভেরি নয়েজি, ভাই এটা তো কোনো অ্যাকশন ভার্ব না, এটা জাস্ট স্টেট ভার্ব একটা, ঠিক না? এটা মানে স্টেট অফ বিং শো করতেছে। আচ্ছা দ্য স্টুডেন্টস ওয়ার নয়েজি কইলেও কিন্তু চলতো, ঠিক না? হুম আচ্ছা হ্যাঁ স্যার এনে কইছে কি, দ্য ভেরি নয়েজি, মডিফাই করতেছে নয়েজ রে। মডিফাই করতেছে। আচ্ছা তোমার কাছে কিতা লাগতেছে এই যে নয়েজি জিনিসটা, এটা কিতা? দ্য স্টুডেন্টস ওয়ার ভেরি নয়েজি, দ্য স্টুডেন্টস ওয়াজ হোয়াট? ভেরি নয়েজি হোয়াট দিয়ে কি আই, দ্য স্টুডেন্টস ওয়ার নয়েজি? আমার কাছে তো লাগতেছে আমার কাছে তো লাগতেছে দ্য স্টুডেন্টস গুলোই তো নয়েজি, ঠিক না? এটা তো এমন লাগতেছে না সাবজেক্ট কমপ্লিমেন্ট? সাবজেক্ট একটু কমপ্লিমেন্ট চিন্তা করে দেখা হচ্ছে। হ্যাঁ কারণ স্টুডেন্টস গুলোই তো নয়েজি, ভালো করে একটু বোঝার চেষ্টা করো। সেন্টেন্সটা আমি এনে লিখি, দ্য স্টুডেন্টস ওয়ার ভেরি নয়েজি। The students were what? noisy Whom? adverb Noisy adverb কেমনে? নয়েজি অ্যাডভার্ব Where রেখে কি তুই মডিফাই করছে? একটা জিনিস বুঝতে চেষ্টা করো, এখানে স্টুডেন্টসরাই তো নয়েজি রে রিপ্লেস করতেছে না। স্টুডেন্টস গুলো কেমন নয়েজি? কিরকম নয়েজি? ভেরি নয়েজি। এটি প্রশ্ন তো হয় কিন্তু কেমনে প্রশ্ন হয় কোসা? স্টুডেন্টস আর হোয়াট নয়েজি স্টুডেন্ট তো অনেক কিছু হতে পারতো। হয় না স্যার কোশ্চেন দিয়ে অ্যান্সার আসে না The students were noisy. নয়েজিটা কিটা মানে আবার একটু বোঝার চেষ্টা করো না। The students were noisy. নয়েজি তো NYSY, এটা ইটস লাইক স্টুডেন্ট গুলা কিরকম? ফার্স্ট অফ অল আমার একটু শোনো, হ্যাঁ। হুম। The একটু সেন্টেন্সের সেন্সটা একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? ধরো বেরিয়ে সরাই দিই আমি, দ্য স্টুডেন্টস ওয়ার নয়েজি, ওকে? তোমার কাছে লাগতেছে না অ্যাকচুয়ালি স্টুডেন্টসরা এখানের ভিতরে ফিচার গো হইতেছে, স্টুডেন্টসরে মডিফাই করতেছে? স্টুডেন্ট গুলা কিরকম স্টুডেন্ট? ওইটা তো স্টুডেন্টরা লিখো হইতাছে এটা অবভিয়াস। ইয়েস, এটা মডিফাই করতেছে অ্যাকচুয়ালি স্টুডেন্টের কোয়ালিটি, নয়েজি স্টুডেন্ট তারা। আর এটা তো অ্যাডজেক্টিভ হবে ইয়েস 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 ইয়েস, সেন্স পুরোপুরি এন অ্যাডজেক্টিভের আছে, এটা তুমি ধরতে হইব। দ্য স্টুডেন্টস ওয়ার ভেরি নয়েজি, ঠিক আছে? এবার যদি স্টুডেন্টস ওয়ার হোয়াট কোয়েশ্চেন করে সেটা তুমি এটা নাউন ধরে লাও, তাহলে তুমি বাস খেয়ালাইছো। নয়েজি নাউন না, স্টুডেন্টসের স্টুডেন্টই কেমন, স্টুডেন্টের মডিফাই করতেছে এই ওয়ার্ডটা নয়েজি। দ্য স্টুডেন্টস ওয়ার ভেরি নয়েজি। আর হুম এই হিসাবে নয়েজি যদি অ্যাডজেক্টিভ হইয়া থাকে, তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্ট এমন একটা জিনিস যে নাউনও হইতে পারে, প্রনাউন হইতে পারে, আবার অ্যাডজেক্টিভ হইতে পারে। তাহলে এই পুরোটা কিতা? এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, ঠিক নেই? এবার অ্যাডজেক্টিভটা হ্যাঁ আবার কেমন? ভেরি, নয়েজিটা ভেরি, তাহলে ভেরিটা হইতেছে যে অ্যাডজেক্টিভটা মডিফাই করে হ্যাগাডা। অ্যাডভার্ব ইয়েস দ্যাটস ইট। একটু ভালো করে জায়গাটা খেয়াল রাখো, একটু সেন্স একটু বোঝার চেষ্টা করো। হোয়াট আর হোম দিয়ে কোয়েশ্চেন কইরে সেটি যে তুমি নয়েজি,
ঠিক আছে, ডাস্টি, DUSTY, ঠিক আছে, ডাস্টি, নয়েজি, এগুলা তো তোমার পুরোপুরি মডিফাই করে। ডাস্টি শুজ, নয়েজি স্টুডেন্টস, বুঝছো না? হুম, ওকে, আরো এক দুইবার দেখেছি, আরো যখন কয়েকটা সিমিলার জিনিস আইবো ইন নেক্সট, তাহলে ক্লিয়ার হইব আরো। এটাই। দেখো, একটু ফ্লেক্সিবল থাকতে হবে, রিজিড হয়েও না কোনো সময় থিওরি নিয়ে আসলে, তাহলে আগাইতে পারতাম না। প্র্যাকটিক্যালিটির উপরে বেশি ধ্যান দিতে হবে আমরা। শি ইজ মাই ফ্রেন্ড হু ক্যান ডান্স, বালা কথা, নাচুক না। তাহলে দেখো, এটা একটা ভার্ব আছে না এনে? হুম, জীবনা একটা বাম্পার দিয়ে দেওয়া আছে, তুমি বাকিটা বাদ দিও এখন। শি ইজ মাই ফ্রেন্ড এই জায়গাটার ভিতরে হি উই তো ফ্রেন্ডা, হুম, হ্যাঁ তুমি কি স্যার আবার এটা কি তার সাবজেক্ট কমপ্লিমেন্ট হইতো? হ্যাঁ মাইও লেখা আছে, মাই কিতা My. পজিটিভ অ্যাডজেক্টিভও শো করতেছে, মাই ফ্রেন্ড। হুম, হুম, তাহলে শি ইজ মাই ফ্রেন্ড, ফ্রেন্ড হইতেছে না নাউন, নাউনের সামনে আবার কিতা লাগাই না আছে, পজিটিভ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার নিয়ে অ্যাডজেক্টিভ দূর পর্যন্ত? হ্যাঁ ক্লিয়ার। স্যার হু ক্যান ডান্স, এক সেকেন্ড একটু। হুম, শি ইজ মাই ফ্রেন্ড হু ক্যান ডান্স, হুইসেল এন্ড হাম এ টিউন এট দ্য সেম টাইম। আমার এমন এক বন্ধু, হে সব বিদ্যাতে পারদর্শী, ডান্স পারে, হুইসেল পারে, হাম হাম টিউনিং করতে পারে, ঠিক আছে। হ্যালো, আমার কি সাউন্ড আইতাছে? হুম, হ্যাঁ ক্লিয়ার। স্যার আসছে স্যার সাউন্ড আসছে না এক সেকেন্ড, আমি কথা কইতাছি না, কইতে হইব। শি ইজ মাই ফ্রেন্ড হু ক্যান ডান্স, ওকে। এদের পর্যন্ত তো আমি মাজরা শেষ। হু ক্যান ডান্স, তুমি কি স্যার আবার ভার্ব আছে, আছে না? হুম, তো ভার্ব থাকলে সাবজেক্ট কই? হু, হ্যাঁ, হু, ঠিক না? হুই তো লাগতেছে। হুই আচ্ছা, আছে। এর ভিতরে কিছু কেস হ্যাঁ আছে, স্যার লাগবে কেসটা আছে হইলেও এটার ভিতরে কিছু জিনিস আছে, এটা রিলেটিভ প্রনাউন। ওই এই হুড জিনিসটা আবার তুমি সে প্রনাউন, তো, হুড আবার সে হয়ে যাবো। হুডা তো আবার কেডা, এই ফ্রেন্ডের কথাই কইতাছে। ওই সেই হয়ে হ্যাঁ যাবে। দ্য ইমিডিয়েট বিফোর, হুর সামনে যে ইমিডিয়েটলি বই দিছে, হ্যারি রিপ্রেজেন্ট করতেছে হু, কিন্তু হ্যাঁ হুম, স্যার হু ইজ রিপ্রেজেন্টিং মাই ফ্রেন্ড। হুম, তো দেখো, একটু বুঝো, মাই ফ্রেন্ডটা কিন্তু, এটা কিন্তু একটা নাউন, ফ্রেন্ডটা, ঠিক না? হুম, আর হুডা কিতা, হুডা তো কোনো নাউন না, কিন্তু ফ্রেন্ড রে রিপ্রেজেন্ট করার লেগে হু আইছে, তো আমরা জানি নাউন রে রিপ্রেজেন্ট করার লেগে যে আই হেরে কিতা কয়। ও না মানে স্যার সারা জীবন প্রনাউন শিখাইলাম, আই, শি, ইট, ইউ, অহন তুমি কইতাছো হু প্রনাউন। হ ভাই, কারণ এনে ফ্রেন্ড রে রিপ্রেজেন্ট করছে না, হে হু ফ্রেন্ড রে রিপ্লেস করছে না, না আমি আবার এনে ফ্রেন্ড লিখছি, ফ্রেন্ড ক্যান ডান্স। ঠিকই আছে। সো এই কথা অনুযায়ী হু এখানে প্রনাউন, বাট এই ধরনের প্রনাউনটা কই রিলেটিভ প্রনাউন। রিলেটিভ প্রনাউন হের ইমিডিয়েট সামনে যে থাকে তারা রিপ্রেজেন্ট করে। এম আই ক্লিয়ার? ইয়েস স্যার অল ক্লিয়ার। কি প্রনাউন এটা? রিলেটিভ 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 প্রনাউন। প্রোনাউন কারণ হু অ্যাকচুয়ালি কিতা হেরে রিপ্রেজেন্ট করতেছে, যার ইমিডিয়েট সামনে একটা নাউন আছে, ওকে। এবার হু ক্যান কিতা কিতা করতে পারে, দেখো, কতলা মেইন ভার্ব লাগাই না, এটাও একটা মেইন ভার্ব, এটাও একটা মেইন ভার্ব, এটাও একটা মেইন ভার্ব, ঠিক আছে। হুম এবার দেখো,
এটি তো হু ক্যান ডান্স হাম, হ্যাঁ। ক্যানডা তো মানে কিতা পারে, পারা, অ্যাকশন। হুম, হ্যাঁ একটা কোয়েশ্চেন করেছে হোয়াট আর হোম দিয়া, দেহ সে কিতা আনসার দেয়, কিতা পারে? ডান্স, dance, হুইসেল এন্ড হাম এ টিউন। আবার একটু বোঝার চেষ্টা করো এগেইন। এটা হেল্পিং ভার্ব, ডান্স, হুইসেল এন্ড হাম সবটি মেইন ভার্ব। বিনবাগ এটা জিগা হোয়াট কি কি পারে, এটার কোয়েশ্চেন করো, আনসার হবে কিতা এই টিউনটা বাজাতে পারে, ঠিক না? টিউনে গাইতে পারে, টিউনে ডান্স করতে পারে, টিউনে হুইসেল বাজাতে পারে, টিউনে ড্রাম বাজাতে পারে, ঠিক না? করতে পারে। তো অবজেক্ট আয় পড়ছে এ টিউন, এটা কিতা নাউন অবজেক্ট, ঠিক না? আর নাউনের লেগে কিতা আইছে, আর্টিকেলও আইছে, এটা আবার কিতা প্রেপো, আর প্রেপোর লেগে কিতা অবজেক্ট আইব, এটা লেগে তো প্রেপোর অবজেক্ট এর টাইম, টাইম কেমন টাইম, সেম সেম তাহলে এটা কিতা? অ্যাডজেক্টিভ বাহ, বুঝছো? হচ্ছে স্যার দাগের লিগে আইছে আবার টাইমের লেগে নাউন আর্টিকেল। নাউন দেখো ভালো করে বুঝছো নি সেন্টেন্সটা, আই এম গিভিং ইউ দ্য টাইম। সো ফান্ডামেন্টালস এর মধ্যে এই আইডেন্টিফিকেশনটা ভালো করে পড়ানি হয়, যে আমি ডিটেক্ট করতে কোনো অসুবিধা নয়। তোমরা গত 1-2 দিন ধরে আমি কিতাব তুলে শিখাইতেছি, টেস্টার লাগাই সেটা যেন লাল লাইট জ্বলেনি, ঠিক আছে? চেকিং সার্কিট টেস্টিং শিখাইতেছি, এরপরে কারেন্ট সাপ্লাই দেবো। কফি আসেনি? নেক্সট দেখো, the most concentrated area of mapped data in the middle space. তুমি কি স্যার আমি তো ভার্ব পাই লাইছি, কই? হুম, হুম এটা প্রেপোর ভিতরে গেছে, এটা প্রিপোজিশনের ভিতরে কি লিখে প্রিপোজিশনের ভিতরে? হুইট, অফ আছে না, তো অফ থাকলে এটা এত দূর পর্যন্ত কাজ করতেছে, নিজের সীমা থেকে বাইরে যদি তুমি কাজ করো তাহলে কেমন নিব? তোমার আগরতলা মিউনিসিপ্যালিটিতে দায়িত্ব দেওয়া হয়েছে যে উজ্জয়ন্ত মার্কেটের সামনে যে জায়গাটি আছে এটার ভিতরে তুমি পার্কিং এরিয়া দেখবা, অন তুমি গেছো গা বটতলার পার্কিং এরিয়া দেখতা, তুমি পিঠা খাই আইবা, বুঝলি? তোর এরিয়া হেদিকে, তুই এদিকে যা। হ্যাঁ, লাস্ট টাইম আই ভিজিটেড দ্য ভুবনেশ্বরী টেম্পল অফ উদয়পুর। ওয়াও এখানে একজন পার্কিং এর লোক বইয়ে দিছে, ঠিক আছে? আমি হের পায়ের পার্কিং দেখেছি, আমি গাড়ি এনে রেখে দিছি, ঠিক আছে? কারণ এদিক দিয়ে দেখতেছি মানুষ ঢুকতেছে আর 50 টাকা করে কাটতেছে সবাইতে, আমি সুন্দর করে এনে রেখেছি গাড়ি রেখে আমি গেছি। আমি দেখেছি এখন টিকিট আছে, কত টিকিট? 10 টাকা 10 টাকা, মানুষ 2 জন 20 টাকা, আর গাড়ি 50 টাকা। উমাকু গাড়ি এনে রেখেছি, কইডো আমডার, আরে এমনি হইব নি? কষ্ট না পড়া উদয়পুরি তোর ঠিকই আছে নিজের এরিয়া ভাড়া লাইতেছে, বুঝছো? ইডিও বলে তার, হ্যাঁ? ক বলে রাজার বাগ বাঘ মা ইডিও তোর, এদিকে গাড়ি রেখে তুই রাখবি আমার থেকে, তুই এমন কইতি আমি দেখি সামনে গাড়ি রেখে দাম, আমি জানি যে তোর, তুই তো তাহলে এই পোস্টার এনো, তুই খাম পোস্ট লিয়ে আনবো, তোর কম। আচ্ছা ঠিক আছে, তোর লাগে শেষ করতাম না, যা এমনি যা। এবার 10টা রাখছে। তুমিও দেখতেছো ওয়াজ মানে ওয়াজ কোনোদিন প্রিপোজিশনের অঙ্গ হইব নি, কোসে তুমি কইতেছো এটা বলে প্রিপোজিশনের ভিতরে পড়ছে, আরে অফ ম্যাপ ডাটা ইজ প্রিপোজিশনের অঙ্গ, ঠিক আছে? The most concentrated area হ্যাঁ of mapped স্যার data was in the middle space. The most concentrated area. The kita article. আর্টিকেল Most concentrated area. এরিয়া এটা কিন্তু সাবজেক্টটা, ঠিক না? সাবজেক্ট পুরোটা সাবজেক্ট তুমি কি স্যার অ্যাকচুয়ালি এরিয়া সাবজেক্ট কোনটা ধরনের, এই যে নাউনটা, ঠিক না? হ্যাঁ এটা কি রকম? মোস্ট কনসেন্ট্রেটেড কনসেন্ট্রেটেড তাহলে এটা কিটা মোস্ট কনসেন্ট্রেটেডটা কিটা মডিফাই করছে এরিয়ারে, ডিফাই করছে অ্যাডজেক্টিভ
Okay, ঠিক আছে। অ্যাডজেক্টিভ মোস্ট কনসেন্ট্রেটেড পুরোটাই কি দা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? মোস্ট কনসেন্ট্রেটেড পুরোটাই অ্যাডজেক্টিভ। আর দা কার লেগে আইছে? এরিয়ার লেগে। জন্য ঠিক আছে না? মোস্ট কনসেন্ট্রেটেড লেগে দা আইছে জীবনত না। না স্যার তুমি বুঝিয়ে লাইছো তুমি স্যার, এটি নাউন, ঠিক আছে? না আর্টিকেলও আছে, ওকে। পুরো ক্লাস কাজ হয়ে গেছে, আমার সাবজেক্ট হয়ে গেছে, আমার ভার্ব আছে, ওকে। দ্য মোস্ট কি কনসেন্ট্রেটেড হচ্ছে এরিয়া ইন ইজ আওয়ার প্রিপোজিশন, হুম, ঠিক তো? হ্যাঁ ঠিক স্যার আছে। স্পেস হচ্ছে নাউন Noun, কোন জায়গা স্পেস? মিডল Middle স্পেস adjective, না লেফট স্পেস adjective না রাইট স্পেস? তাহলে লাগিটা হুম, adjective আর দি হচ্ছে আর্টিকেল আচ্ছা, আমরা তো জানতামই না, তুমি না কইলে। নেক্সট, ওয়েলকাম স্যার okay, thank you. At the conference, the participant who is knowing for his the trivial known questions known for his trivial questions stood up again and interrupted the discussion. At the conference, the participant who is known for his trivial questions, বুঝনি মানে ও এমন কোয়েশ্চেন করব, like once in Tripura University there was a discussion regarding the terrorism of Tripura. One of my stupid friends stand up and he asked a question, sir, how to promote terrorism in Tripura? All the dignitaries shocked. Actually, ধুরো। instead of asking tourism, he asked terrorism. ওই আর ভিডিওটার সবাই মতো শেয়ার আছে, টুরিস্ট আর সবাই টেররিস্ট। আর সবাই শেয়ার টেল লয়ে লইরা বইছে, ওমা গুগন আমরা কেমনে স্টেজের ভিতরে কইতাম টেররিজম কেমনে প্রমোট করন যাত্রী ফেরতে। And he is very confident, my friend, like হ্যাঁ তো একদম হ্যার মুখে কোনো হাসি টাসি নাই, সবাই যে হাসতেছে বুঝতেছো না, হ্যাঁ একদম পুরো শটান নিজের কোয়েশ্চেনের উপরে, ওকে। তো এই ধরনের কিছু মানুষরা হাতে খাওয়ান টাউন পপকর্ন দিয়ে বোয়ান দরকার, তুই কথা কম কইস ভাই, जब भी तू बोलेगा ना तभी ये बंद होगा। भाई तो कॉन्फिडेंटली है क्वेश्चन दिखे ले हाउ टू प्रमोट टेररिज्म इन त्रिपुरा। উইয়ার্ড বুলশিট সিচুয়েশন আর কি, কিছু আসে না এমন অনেক সময় হয়। দ্য মোস্ট কনসেন্ট্রেটেড এরিয়া অফ ম্যাপ ডাটা, আচ্ছা। এট দ্য কনফারেন্স দ্য পেশেন্ট হু ইজ নোন ফর হিজ, আচ্ছা পার্টিসিপেন্ট। দেখো তুমি কইবা স্যার প্রেপ স্টার্টিং দিয়ে, ঠিক না? এটা কি তা নাউন, এটা কি noun তা article আর্টিকেল, আচ্ছা ভালো কথা। হু ইজ নোন ফর হিজ, আচ্ছা আরেকটা বাম্পার জিনিস দেখো স্যার, হুম, এই হুডা কারে রিপ্রেজেন্ট করতেছে? স্যার নুন the পার্টিসিপেন্ট। participant কে হুম, তো এটা নাউন, আর এটা কি প্রোনাউন? relative pronoun রিলেটিভ। রিলেটিভ প্রোনাউন, ইয়েস, বিকজ হে ইমিডিয়েটলি নিজের সামনের জন্য রিপ্রেজেন্ট করতেছে। ক্লিয়ার? হুম, এট দ্য কনফারেন্স দ্য পার্টিসিপেন্ট হু ইজ নোন ফর, ইজ ডাকিতে এখানে কোসে হেল্পিং, হেল্পিং ভার্ব না, এটাই মেইন কোশ্চেন, ঠিক আছে না? ইজ, ইজ, ফর হিজ ট্রিভিয়াল কোয়েশ্চেনস, সব ঠিক করুন দাঁড়া, সব জায়গা বইব যার মতো, তুমি একটু শান্ত, ঠিক আছে? প্রথম দেখো Story প্রেপোজিশন telling পাইছো নি also তুমি? এই সেন্টেন্সটা ভিতরে দেখো প্রথম প্রেপোজিশন পাইছো, হুম, প্রেপোজিশনের অবজেক্ট কি আসলো? দা কনফারেন্স, দা কনফারেন্সের ভিতরে আমরা নাউন বাই করে লাইছি, আর্টিকেল বাই করে লাইছি। একটু আগাইতাছি, সেরে আমরা দেখতাছি কিটা এখানে আমি রিলেটিভ প্রোনাউন পাইছি, হু ইজ নোন ফর হিজ ট্রিভিয়াল কোয়েশ্চন স্টুড আপ এগেইন ইন্টারাপ্টেড দ্য ডিসকাশন। আচ্ছা, হুম। এখানের ভিতরে পার্টিসিপেন্টই তো মানে হুডা তো পার্টিসিপেন্টই না, হেউই তো জানা হয়, হেরই তো চিনা হয় সব সময়, হেউই বেদেল্লাডা, ঠিক না? আচ্ছা, ইজটা এখানে ভার্ব ইজ নোন, এই দুইটা মিল্লা সেরা এখানে একটা স্পেশাল টাইপের ভার্ব ক্রিয়েট করছে, এটা কই প্যাসিভ ভার্ব। কি ভার্ব? passive verb এটা একটু পরে বুঝামো, এখন জাস্ট অ্যাডমায়ার করে চলো যে এটা প্যাসিভ ভার্ব, ঠিক আছে? এই দুইটা মিল্লা সেরা কাজ করছে এখানে, ইজ নোন ফর হিজ ট্রিভিয়াল কোয়েশ্চেনস। দেখো এগেইন কি এর লেগে হে জানা যায়, তো হিজ তো আমরা জানি পজিটিভ অ্যাডজেক্টিভ, ঠিক না? আচ্ছা, এবার একটু রিভার্স ইঞ্জিনিয়ারিং লাগাও, যেহেতু অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ নিশ্চয়ই কোনো একটা নাউনরে মডিফাই করতেছে,
তাহলে নাউনটা কোনটা? Questions. Questions. ওকে, ট্রিভিয়ালটাও কিতা? Adjective. Adjective. অ্যাডজেক্টিভ। এবার হইতেছে হ্যাঁ দাঁড়ায়। Hmm. এবার তো তুমি ওটা- বলছো স্যার এটা তো পুরাপুরি একটা ভার্ব, ঠিক না? এটা তো দাঁড়ানি ভাই, দাঁড়ানি কিতা ভার্ব না? না কারোর কোনো কনফিউশন থাকলে কইতে পারো। হ্যাঁ কিতা কাজ করে? ঠিক আছে। একটা কাজ করে হ্যাঁ দাঁড়ায়, দাঁড়া। আরেকটা কাজ করে কিন্তু ইন্টারাপ্ট করে। বলে স্যার এটা কেমনে ভার্ব? ওই তো ইডি লাগাই না আছে না, ইন্টারাপ্ট, ইন্টারাপ্টেড, ইন্টারাপ্টেড, Hmm. এটাও কিন্তু ভার্ব। ওকে, স্ট্যান্ড স্টুড, স্ট্যান্ড স্টুড আছে না? স্ট্যান্ড স্টুড স্টুড, না স্ট্যান্ড স্টুড স্ট্যান্ড। Stands to stood. তাহলে এই দুটোই তো এখানে ভার্ব, ঠিক আছে না? ইন্টারাপ্টেডও ভার্ব। এবার শোনো, হে যে দাঁড়ায়, হে কেমন মানে ভার্বটা মডিফাই করতেছে, বারবার দাঁড়ায়, এগেইন এন্ড এগেইন, ঠিক না? তো এগেইন কি তো এখানে Adverb. adverb and interrupted the discussion. Clear? Hmm. Yeah. Interrupted what? এর আবার কোশ্চেন করো। The The discussion. discussion. এটা দিলে কি তা? Object. Noun. নাউন অবজেক্ট, কারণ এখানে কেটা আছে? Article. মিস্টার দা। আচ্ছা, হুম। সবকিছু এখানে নরমালি আসলো, জাস্ট ইজ নোন যে ব্যাপারটা, এটা একটা পেসিভ, এটা তুমি একটু বুঝতে লাগবে আর কি। Indeed. এটা পেসিভ কয়, ঠিক আছে? পেসিভ কয় অনেকটা ইনফাইনাইট ইনফিনিটিভ কইব, পেসিভ ইনফিনিটিভ এটি সময় সময় তোমারে বোঝা নিব, কিন্তু অক্ষণ আমি এটা রুল বুঝাইতাম না তোমারে, তুমি জাস্ট এটা ধরো এটা পেসিভ ভার্ব কয়, ইটস এ স্পেশাল টাইপ অফ ভার্ব। ওকে, সেন্টেন্সটার ভিতরে আবার নিজে একটু পড়ে সেরা দেখা ট্রাই করো যে এর ভিতরে সবটি তুমি নিজে ডিকোড করতে পারতেছো না, সবটি মালপত্র। এট দ্য কনফারেন্স, প্রথমেই এটা কিতা? কি এটা? At the Preposition. Article. Noun. the article. দ্য পার্টিসিপেন্ট হু, Hmm. এটা নাউন, এটা লাগে Noun. আর্টিকেল আছে, Article. এটাই লাগে হেয়ার রিলেটিভ প্রোনাউন, Relative. ঠিক না? Hmm. তারা পুরোটা মিললে নিজের সাবজেক্টের কাজ করে লাইতেছে। Subject. হে ওই সেই ব্যক্তি যে টেররিজম প্রমোট করতে চায়, Hmm. ইজ নোন ফর, এটা কি তা? Passive verb. ঠিক আছে, Hmm. আবার prepo. বি ভার্ব প্লাস নাউন মিললে পেসিভ হয়, যাক এটা পরে কমো আমি তোমরা। ফর হিজ ট্রিভিয়াল, আবার প্রেপো, ফর হিজ ট্রিভিয়াল কোয়েশ্চেনস, তো প্রেপো থাকলে নাউন আইব, নাউন আইলো কিরকম কোয়েশ্চেন? ট্রিভিয়াল কোয়েশ্চেন, অ্যাডজেক্টিভ। হিজ আবার কি তা পজিটিভ অ্যাডজেক্টিভ, ঠিক নেই? একটু আগে Stood up. কিতাব কইলেন একটু আগে জানি বি বারবার কি মিল লাগে। বি ভার্ব আর নাউন মিললে সেটা আচ্ছা পরে বললাম, আমি লিখিত গেছি, পেসিভ রে হোল্ডে রাখতেছি আমি। আচ্ছা স্টুড আপ হুম ভার্ব, এগেইন করছে অ্যাডভার্ব, হুম এন্ড তো সবাই জানোই, এন্ড যদি কেউ না জানো তাহলে একদম হ্যাঁ ভাই, বটতলা শ্মশান ইজ ওয়েটিং ফর ইউ। এন্ড কিতা কি কনজাংশন? And আই কই লইছি কি কনজাংশন, কি পার্ট অফ কি স্পিচ কোন কইতাম আসলাম। দেখছি কই পারতেছে নেই conjunction. কি দিছে পারমিতা? জানি তুমি যে ভাষা কইতাছো এটি আমরা দেখ ইংলিশের ভিতরে আওয়াজ বলবো না। আছে। That's a conjunction policy. আচ্ছা, লাইনটা লিস্ট আবার কি? এটা আরবি ভাষা বাইরে গেছে। ইন্টারাপ্টেড ভার্ব, ঠিক আছে? ইন্টারাপ্টেড হোয়াট, এর কোশ্চেন করলে হোয়াট আর হুম, এ আওয়াজ হইতো না, এগো এই দা ডিসকাশন, তাহলে নো নাউন, ঠিক আছে? অবজেক্ট বাইরে গেছে প্লাস নাউন অবজেক্টের লিগে আর্টিকেলও আছে। বাহ, ভালো লাগতেছে নি, এমন লাগতেছে নি মানে বছর বছরের জরাজীর্ণতা কমে গেছে কত সফট জিনিসটি, একদম একদম मोक्ष की दरवाजे पे खड़े हो आप लोग। बत्ती गुल मीटर चालू ইউটিউবে গিয়ে পড়াইলেও
কি তো জানি পড়া এরা মানুষের মধ্যে সব থেকে বেশি শর্টেজ কি জানো পেশেন্স। একটা মানুষ যে 15 মিনিট বসেছিল কারোর একটু কথা শুনবো, এটাও আজকের দিনে মানুষের পেশেন্স নাই। এটা এটা ইউটিউবে দিয়ে দিন। কোনো লাভ হইতো না ভাই ইউটিউবে দিয়েছিল। না মানুষ এটুকু ভাই কিতা কইতে যা বাবা, এটা তো হাসি, মানুষ আস্তে আস্তে মরে যাবে এটা শুনলে। মানুষে ভালো জিনিস এখন নিতে পারতো না, গেলে আমি তোমার কই পড়াশোনাটা আজকালকার দিনে খুব একটা টাফ বিষয়, বিকজ এটার মধ্যে পেশেন্স দরকার। এন্ড আমরা হিউম্যান সাইকোলজি এন্ড হিউম্যান মাইন্ড এরকম ভাবে ডেভেলপ হইতেছে, দিন দিন আমরা পেশেন্সটা অনেক কমানো হইতেছে ডিউ টু স্ক্রলিং আওয়ার Scrolling, ফিড। একদম। আজকের দিনে মানুষ আছে না মাল্টিমিডিয়া কনজিউমের ভিতরে দেখবা তুমি, মানুষের ওয়েব সিরিজ এখনো দিন দিন কমাই লাইতেছে। হ্যাঁ, তারপর মানুষে আমি পার্সোনালি আমার 3 ঘন্টা লাগাই বই একটা মুভি দেখতে আর বিরক্তি লাগে। পিপল আর রেডি টু ফাইন্ড মিনিমাল থিংস লাইক কম সময়ে 30 সেকেন্ড 40 সেকেন্ডের ভিতরে আমি অনেক কিছু জানলাম বুঝলাম, এটিতে মানুষ ইন্টারেস্টেড। আর পড়া জিনিসটা এমন না যে 30-40 সেকেন্ডে তুমি কোনো নলেজ প্রাপ্তি করে নেবা। এডুকেশনের লেগে তুমি অনেক টাইম দিতে লাগবো, রিসার্চ এন্ড এক্সপেরিমেন্ট R&D করতে লাগবো। সো এটার মধ্যে অনেক পেশেন্সফুল কাজ। সো রোজ দিন তুমি যে নিজের পেশেন্সটাকে কমাইতেছো, এই যে স্ক্রলিং করিয়া করিয়া ফিড চেঞ্জ মুড সুইংস, ইভেন মেট্রো সিটি গুলোর ভিতরে সিচুয়েশন এরকম যেখানে ভিতরে মানুষের কাছে জোম্যাটো এন্ড সুইগির মতো অপশন আছে। পিপল আর ফ্রাস্ট্রেটেড টু কুক দেয়ার ওন, যে নিজের আইন দেখামো বিরক্তি লাগে, জাস্ট অর্ডার করে দিই খাউন্ডা বাড়িতে এবার খেলাম। কারণ কি লিখে পেশেন্স অনেক লেস। এভরিথিং উই নিড উইথিন এ সেকেন্ড, উই নিড ইনস্ট্যান্ট রেজাল্ট, যেটা গতদিন সৌরভ কইছিল কিন্তু যে আমরা ইনস্ট্যান্ট রেজাল্ট চাই। মানে হ্যাঁ এরকম ভাবে আমার মতো বুঝাই কইতে পারছে না যে এই ফিড স্ক্রলিং করতে করতে আমরা হিউম্যান সাইকোলজিটা কতটা ডিস্টার্ব হয়ে গেছে, ডিস্ট্রাক্টেড হয়ে গেছে। এটা অ্যাকনলেজ করতে হইব আর এটার স্ট্যান্ড ওয়াইজ কাজ করতে লাগবে না, আদারওয়াইজ তোমার পেশেন্স এতটা কমবো প্রত্যেকটা সেন্টেন্সের ভিতরে। যেমন হ্যাঁ না আমি তোমার হাত ধরে ধরে বুঝাইতেছি, বাড়ির ভিতরে তুমি যদি লই যাবো তোমার বিরক্তি লাগবো, এই রাখ ভাই একটা ভিডিও দেখতে লই, কিছু একটা করি, একটু স্ক্রল করে লই, ওকে। সো এই সোশ্যাল মিডিয়া গুলো আমরা অনেক ডিস্টার্ব করতেছে। এজ এ অ্যাসপিরেন্ট উই শুড স্টে অ্যাওয়ে ফ্রম দি সোশ্যাল মিডিয়া as much as possible. At the conference, the participants who is known for his trivial questions stood up again and interrupted the discussion. At the conference, the patient who is known for his trivial questions stood up again and interrupted the issue. Bring a glass of water. Isn't it a kind of order? একটা অর্ডার করা, bring a glass of water for me. এখানে ভিতরে you bring a glass of water, ইউ আছে কিন্তু তোমারই কইতাছে bring a glass of water, মানে আমার সামনে যে ব্যক্তি আছে হেরে কইতাছি না আমি ইউ, hey you bring a glass of water for me or bring a glass of water, বাট এখানে যে ইউটা আছে এটা দেখা যাইতেছে না, ইটস হিডেন। সো কারে কইতাছে ইউ bring a glass of water, তুমি কইবা স্যার এখানে ভিতরে ভার্ব তো দেখতেছি যে bring লই আও জল, ঠিক না? প্রেপো আছে, নাউনও আছে, ঠিক আছে। bring a glass, bring what, যেহেতু ভার্ব আছে ভার্বটা যদি তুমি কোশ্চেন করো তো হোয়াট দিয়ে কোশ্চেন করলে হ্যাঁ কইবো স্যার একটা গ্লাসের কথা কইছে, ঠিক নেই? হোয়াট হোয়াটার আনসার আয় পরে গ্লাস তাহলে অবজেক্ট, গ্লাস যদি অবজেক্ট হয় এটা কি অবজেক্ট? এটা হলো নাউন অবজেক্ট। আচ্ছা কিন্তু স্যার তুমি কইছো যে কোন সেন্টেন্সের ভিতরে সাবজেক্ট আর ভার্ব ছাড়া সেন্টেন্সই হয় না, এনে তো সাবজেক্টই নেই। সাবজেক্ট আছে যেটা আমরা খালি চোখে দেখতেছি না, এটা লেগে আমরা +3.25 এর চশমা লাগাই তুইব, বুঝছো? সেম এগুলো এই ধরনের সেন্টেন্সটাকে হয় ইম্পারেটিভ সেন্টেন্স, যেটার মধ্যে তোমার সাবজেক্ট হিডেন থাকে বাট সাবজেক্ট আছে। শাট দ্য ডোর, হে ইউ শাট দ্য ডোর, ইউ শাট দ্য ডোর, ঠিক আছে। ভার্ব আছে শাট হোয়াট, শাট দ্য ডোর, ইজন্ট ইট? অবজেক্টও আছে, That door. তো কেডা করব? সাবজেক্ট কই? সাবজেক্ট ইজ ইউ, তোমারে কো হইতাছে। It's these things are types of sentences where we request someone or order someone, and these are known as imperative sentences. Second sentence, a group of words which gives complete sense is called a sentence. বাহ, আবার কথাটা শোনো। এখন আমি তোমাদের সেন্টেন্সের টাইপ বুঝাইতেছি। আমি তোমারে কইছিলাম কিটা সাবজেক্ট আর ভার্ব মিললে হয়ে যাবে না, কিন্তু অনেক কিছু তো আমরা লাগাই। শুধুমাত্র তো আমরা মানুষের যে কই দাদা আমার বাইত গিয়া 2টা ডাইল ভাত খাইয়েন, এমন তো না হ্যাঁ আমার বাইত গেলে 2টা ডাইল ভাতই খাওয়াই, এর আলু ভাজি দিই, এর মাছ দিই, এর মাংস দিই, এর ডেজার্ট আইটেম আমরা দিই, ঠিক নেই? এবারে কোনো ব্যক্তি তো ওইটা দাঁড়ায় দিত না, দাদা ডাইল ভাত কইছিলেন, এও কইছিলেন 2টা, তাহলে কইনা 2টা ডাইল 2টা ভাত আর একটু ডাইল দিবেন,
এমন তো কেউ আর্গিউ করতো না, সবাই টাইট করে খায়া মুখটা বুঝা বাই জায়গা। ওকে, তো এডুই সেন্টেন্সের ভিতরে এই দুইটা দিলিও, কিন্তু আমরা তেল বেসন মরিচ সবই দিমু এটার ভিতরে। ওকে চলো, এবার প্রত্যেকটা সেন্টেন্সের ভিতরে আবার দুইটা ক্যাটাগরি হয়ে জায়গা, ইয়েস না, ঠিক আছে না? কিরে ঘুরতে যাবি? হ। কিরে ঘুরতে যাইতি না? ঘুরতে যাবি না, ঠিক আছে না? সো প্রত্যেকটা টাইপের সেন্টেন্সের ভিতরে জল লই আমার লেগে হ আনতাছি, না আনতাম না। যে কোনো সেন্টেন্সের ভিতরে হওয়ার না তো পসিবলই না, তুমি আর কি করতেই পারবা, ঠিক আছে? কিছু মাথা মোটা লোক তুমি যদি গেছিল সান রাইজেস ইন দ্য ইস্ট, দেখো নো, আরে এটার ভিতরে তোমার লোক আর্গুমেন্ট করবো। সো এটা মানুষের ভাই, আমরা রাইটস আছে, আমরা সবকিছুর ভিতরে হ না কইতে পারি, এর লিগা সেন্টেন্সও দুই রকম, ঠিক আছে? হ না। ওকে, बोलना है तो बोल, यस बोल, ना है तो ना बोल, मुझे लटका के मत रख, ঠিক আছে? তো দেখো অ্যাফার্মেটিভ আর নেগেটিভ তো বুঝে লাইছো। সো প্রত্যেকটা সাইডে যখন যে সেন্টেন্স আছে প্রত্যেকটা ভিতরে আবার দুইটা করে ক্যাটাগরি, অ্যাফার্মেটিভ নেগেটিভ, অ্যাফার্মেটিভ নেগেটিভ, অ্যাফার্মেটিভ নেগেটিভ। তো এর ভিতরে অ্যাকচুয়ালি কিতা হ বাচক আর না বাচক না কিতা, প্রত্যেকটা সেন্টেন্সের ভিতরে আবার দুইটা করে ক্যাটাগরি হয়। এম আই ক্লিয়ার? ক্লিয়ার। ক্লিয়ার। তার কেডা কইছ কোন তো বাগাও তারে বলে আমি কি এটাই কেন একদিন, আরে আইতাছি 10 মিনিট, বাগাও তারে 10 মিনিট পরে। আরে জালারি। হ্যালো, হ্যাঁ কইতেছিলাম স্যার। কি ধরনের আজকের ক্লাসটা এখানে ড্রপ করতে হবে। হ্যাঁ, আমার একজনে ডাকতেছে, আমার বাড়ির সামনে গাড়ি রাখি আর কি, আমার প্যাকেট লেগে বাইক গাড়ি হইতে না, তো এটা সরাই দিতে হবে। সো থাক, সামনের দিনই করি এই সেন্টেন্সের যে ব্যাপারটা, আমরা সামনের দিনে ডিসকাস করুম। অ্যাকচুয়ালি এই জায়গাটা আমি কি লিখে ডিসকাস করতে চাইছিলাম, এখানে ভিতরে ফ্রেজ ক্লোজের ম্যাটার, ফ্রেজ এন্ড ক্লোজের ম্যাটার আসলো আর কি, টাইপস অফ ক্লজ, টাইপস অফ ফ্রেজেস, এটা দিয়ে কি হয়, ডিপেন্ডেন্ট ক্লজ আছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে। সো এটার বিষয়ে আমরা সামনের দিনে আলোচনা করুম। মোটামুটি আমরা ফ্লোতে আই পড়ছি অলরেডি। এখন যদি এই 3 দিন ক্লাস হয়ে যায় এই উইকে, তাহলে আমরা অনেক আগে যাবো। ওকে, ওকে। ওকে দুইটা স্যার। ক্লাস হইলে দেখি অনেক আগে যাবো। টাটা, গুড বাই, সায়োনারা।